ম্যাথসর চ্যাপ্টার নাম্বার 3 থেকে বাচ্চারা ডাকর অঙ্ক করতে বহুত অসুবিধা, বাচ্চারা কনফিউজ হয়ে যান কেমনে কিতা করতাম। তো এই ভিডিওর মধ্যে আমি তোমাদের দান্ডে অনুশীলনী 3.3 থেকে কোশ্চেন নাম্বার 2, 3, 4, 5 চারটা কোশ্চেন করব। টুর মধ্যে কিন্তু পাঁচটা আছে, সব কোশ্চেন করে দিমু। আই থিঙ্ক এই ভিডিও দেখলে তোমার ডাকর অঙ্ক রিগার্ডিং কোনো ডাউটস থাকতো না, তুমি যে কোনো ডাকর অঙ্ক এক্সামে খুব সহজে অ্যাটেম্প করতে পারবে। চলো লেটস স্টার্ট। Press the bell icon on the YouTube app and never miss another update. ফার্স্ট আমরা কোশ্চেন নাম্বার 2 কর কিতা কোশ্চেন, নিচের সমস্যাগুলোতে জোড়ারৈখিক সমীকরণ গঠন করো। জোড়ারৈখিক সমীকরণ বানাও, বানাইয়া অপনয়ন পদ্ধতিতে সমাধান করো। আগে সমীকরণ বানাও আর পরে অপনয়ন পদ্ধতি দিয়া সমাধান করো। ফার্স্ট কোশ্চেন তোমাদের স্ক্রিনও আছে, কইছে কিতা, যদি লবের সঙ্গে 1 যোগ করি, হর থেকে 1 বিয়োগ করি, লবর লগে 1 যোগ করি, হর থেকে 1 বিয়োগ করি, ভগ্নাংশটি 1 হয়। লবর লগে 1 যোগ হর থেকে 1 বিয়োগ করলে ভগ্নাংশ 1 হয়। আর কেবল হরের সঙ্গে 1 যোগ করি, ভগ্নাংশটি 1/, হয়। ভগ্নাংশটি কত? তো বার করতাম ভগ্নাংশ। তো আমরা সবার আগে মনে করি, আমরা সবার আগে এজিউম করি, আমরা মনে করি ভগ্নাংশটি x/y। আমরা ধরলাম ভগ্নাংশ একটা কিতা, আমরা x/y, আমরা ধরলাম ভগ্নাংশের মান x/y। এখন আমরা প্রথম শর্ত মতে কিতা কইছে, প্রথম শর্ত মতে কইছে যদি আমরা লবের সঙ্গে 1 যোগ করি, লবর লগে 1 যোগ করি, লব তো আমরা x, লবর লগে 1 যোগ করি এবং হর থেকে 1 বিয়োগ করি, হর তো y, তার থেকে 1 বিয়োগ করি, তে ভগ্নাংশের মান কিতা হইব গিয়ে 1। যদি লবর লগে 1 যোগ করি আর হর থেকে 1 বিয়োগ করি, ভগ্নাংশের মান 1। সরল লাইন, x + 1 জায়গা থাকলো, y একে 1 প্লাসে মাইনাসে, প্লাসে মাইনাসে অন্য প্লাস অন্য মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, y একে y। এখান থেকে প্লাস y উল্টা আইলো মাইনাস y। অপনয়ন রাখতাম, অপনয়ন করতে আমরা চলক দুইটা এক বাজু বাই রাখবো আর ধ্রুবক রে এক বাজু বাই নিব। এবার আছে -1 + 1 উল্টা গেল -1। আলটিমেটলি কিতা পাইলাম আমরা x - y = -2। ওগু সমীকরণ নাম্বার 1 আমরা রাখলাম। ঠিক আছে, গেল প্রথম শর্ত মতে। 2 নম্বর শর্ত মতে কিতা কইছে, অপনয়ন করতে নিয়ম হইলে তুমি চলক দুইটা এক বাজু বাই রাখবা আর ধ্রুবক রে এক বাই নিবা, মানে কনস্ট্যান্ট টার্ম গো যেগু সংখ্যা লাগু এক বাই নিবা আর চলক দুইটা এক বাজু বাই রাখবা। চলক বলতে x আর y, মানে দুটি চলক থাকবো, বাদ যে চলক থাকবো তোমার তার এক বাজু বাই রাখবা। ঠিক আছে, হইল গিয়া প্রথম শর্ত মতে খাম শেষ। 2 নম্বর শর্ত মতে কইছে আমরা রে, যদি আমরা হরের সঙ্গে 1 যোগ করি, লব তো আমরা x, লব যেরকম আছে থাকলো, আর হরের লগে 1 যোগ করি, হরগুর লগে শুধুমাত্র হরের লগে 1 যোগ করলে ভগ্নাংশের মান কিতা হয়ে যায় 1/2। যে ভগ্নাংশ আছে যদি ভগ্নাংশের হরের লগে 1 যোগ করি, তার মান কিতা হয়ে যায় 1/2। সরল লাইন করলে 2 আর x মিলিয়া 2i6, y একে y একে 1। ইনটা কি তোমার চেঞ্জ করলে 2x + y উল্টা আইলো -y জায়গা 1 থাকলো, সমীকরণ নাম্বার 2। ঠিক আছে, এখন আমরা কাছে সমীকরণ 1, 2 পাইলাম। আমরা ইউজ করতাম কোন পদ্ধতি? অপনয়ন পদ্ধতি। কোশ্চেন এক্সামও তোমাদের কিন্তু ডাইরেক্ট কোন নিয়মে হইতো না। যদি নিয়মে হয়তো তো নিয়মে করলাই, ইঞ্জিনিয়ারের নিয়মে হয় না, তোমার খালি সমাধান করো, ভগ্নাংশ বার করো, যে কোনো নিয়মে তুমি করো, তোমার লাগে প্রতিস্থাপন করো, অপনয়ন করো, বজ্রগুণন করো, যে কোনো একটা করলে তোমার লাগে কারেক্ট। এখন আমরা দেখো সমীকরণ 1 এর মধ্যে x এর লগে খেয়া সহগ আছে 1 আর ইনো x এর সহগ কিতা 2। তো মনে রাখবা অপনয়ন করতে গেলে তোমার সহজ নিয়ম আছে, বাট আমার যেগু তোমাদের লাগে যেগু সহজ হইব গিয়া, তুমি x এর 1 এর চলক দিয়া 2 রে ফুরন আর 2 এর চলক দিয়া 1 রে ফুরন। ইনো x এর চলক কিতা 1, সরি x এর সহগ কিতা 1, x এর সহগ হইল গিয়া 1, ইনো x এর সহগ হইল গিয়া 2। কফ x এর প্রথম সমীকরণ 1 এর x এর সহগ দিয়া সমীকরণ 2 রে ফুরন। সমীকরণ 1 কিতা আছে, সমীকরণ 1 রে পূরণ করবাই 2 এর সহগ দিয়া, 2 এর সহগ। সমীকরণ 1 রে 1 অগুনানি 1 আছে x মা অগু, সমীকরণ 1 রে পূরণ করবাই সমীকরণ 2 এর সহগ দিয়া। তো 2 এর সহগ কত, 2 x এর সহগ কত 2। তো সমীকরণ 1 রে পড়বে মাইনাস, সমীকরণ 1 এর লগে 2 দি পূরণ মাইনাস কিয়া সমীকরণ 2 আছে, সমীকরণ 2 রে অগু সমীকরণ 2 তো পুরাটা আস্তাটা সমীকরণ 2, সমীকরণ 2 রে পূরণ করবাই 1 এর সহগ দিয়ে। 1 এর সহগ ইনো কে আছে x এর লগে মনে 1 আছে। দ্যাট মিন্স পুরা সমীকরণ 1 আস্তা সমীকরণ 1 রে খারে দি পূরণ 2 দিয়া। তো 2 দি করলে 2 আর x এ 2i6 অগু 2 দি পূরণ 2 আর x এ 2i6 মাইনাস 2 দি করলে 2 * y 2i আইনো 2 দুগুনা 4 লগে -4, মাইনাস জায়গা থাকবো 2 দুগুনা 4 সব রে
আস্তা সমীকরণ পুরা সমীকরণ 1 রে 2 দিয়ে পূরণ, 2x 2y 2 দুগুণা 4। আর সমীকরণ 2 রে হারে দিয়ে পূরণ 1 দিয়ে। তো 2 এর কিটা আছে, ইনো আছে পুরাটারে 1 দিয়া, 2 একে 2, ইনো y একে y, আর এবার দিয়ে 1 একে 1। এখন আমরা গেছে সাইড চেঞ্জ, আমরা গেছে ইনো মাইনাস, মাইনাস থাকলে নিচরটার সাইন চেঞ্জ হয়, প্লাস ইগুর আগে মনে মনে প্লাস মাইনাস, ইগুর আগে আছে মাইনাস হইব কিতা প্লাস, ইগুর আগে আছে মাইনাস সরি প্লাস হইব কিতা মাইনাস। তো ইগুর 2y আগে মাইনাস, ইনো সাইন কিতা প্লাস, তো বড়গুর সাইন মাইনাস, 2y থেকে y গেলে গিয়া y মাইনাস, ইনো মাইনাস, দ্যাট মিন্স মাইনাস, সাইডা রেখে ফার্স্ট, সরি সাইডা রেখে ফার্স্ট, মাইনাস মাইনাস কাটা, y এর মান কত পাইলে গিয়া ফার্স্ট, y এর মান পাইলে ফার্স্ট। এখন y ইকুয়াল টু কত পাইছো, এখন লেখিয়া y ইকুয়াল টু কত পাইছো 5, y ইকুয়াল টু 5 কে যে কোনো এক সমীকরণ হয় 1 হবো 1 নাইলে 2 হবো 1 নিয়ে বয় দিই, কে সমীকরণ 1 যে কোনো একটা সমীকরণ বয় লইব, সমীকরণ 1 বসিয়ে পাই। আব সমীকরণ 1 এ কিটা কইছে দেখো, সমীকরণ 1 এ কইছে x y ইজ ইকুয়াল টু কিটা -2। এখান থেকে করলে x থাকলো জায়গাত y এর মান কত পাইছি আমরা 5 ইকুয়াল -2, ফরল লাইন x এর মান -2 -5 উল্টা গেলে +5, দ্যাট মিন্স x এর মান কিটা পাইলে 3, x এর মান 3 পাইলে লাস্টে তুমি লেখলাই নির্ণয় ভগ্নাংশটি কিটা আসলো x/y, x এর মান কত পাইছি আমরা 3 আর y এর মান কিটা পাইছি আমরা 5। বুঝা গেছে? এখন তোমারে কইছিল কিটা, প্রথম শর্তের মধ্যে কইছিল যদি তুমি লবের লগে 1 যোগ করো, লব আছে 1 তার লগে 1 যোগ করো, আর হরের মান আছে 5 তার থেকে 1 বিয়োগ করো, লবের লগে 1 যোগ হরের লগে 1 বিয়োগ, তো 3 থেকে 3 একে যোগ করলে 4, 5 থেকে 1 গেলে কি 4, কাটাকাটি গেলে কি 1, দ্যাট মিন্স লবের লগে তোমার যে ভগ্নাংশ পাইছো তার লবের লগে 1 যোগ করো আর হর থেকে 1 বিয়োগ করো, দুইটার মান কি হবে আলটিমেটলি 1, দ্যাট মিন্স তোমার आंसर শুদ্ধ আছে। ঠিক আছে, যাই আমরা নাম্বার 2 স্ক্রিনশট লইলাও, একবার তুমি নিজে নিজে সমাধান করিও, আমি সাইডে দিয়ে করছি, তুমি কিন্তু তোমাদের খাতার মধ্যে নিচে নিচে করে দিও, অন্য লেখিয়া নিচে করে দিও। ঠিক আছে, সাইডে দিয়ে করা যায়ও না এলা। আই আমরা নাম্বার 2 তোমাদের স্ক্রিনও আছে, ভালো করে কোশ্চেন পড়ো কিটা কইছে, কইছে 5 বছর পূর্বে নূরের বয়স সোনুর বয়সের 3 গুণ, নূর আর সোনু দুইটার মান। 5 বছর পূর্বে কইছে নূরের বয়স কইছে সোনুর বয়সের 3 গুণ, 10 বছর পরে নূরের বয়স সোনুর বয়সের দ্বিগুণ হবে, নূর এবং সোনুর বর্তমান বয়স কত। তো শুরু করো খান দিয়া, তোমাদের কিটা করতে ফার্স্ট তোমার মনে করা লাগবো, আমরা লাগিয়া আমরা দুইটা মনে করি, আমরা নূরের আমরা লেখিয়া নূরের আমরা দরিয়ার নূর যে আছে তার বর্তমান বয়স আমরা দরিয়ার, নূরের বর্তমান বয়স আমরা দরিয়ার x বছর, বর্তমানে নূর আছে আমরা x বছর, এবং দিয়া আমরা লাগিয়া সোনুর বয়স আছে আমরা লাগিয়া কত, আমরা লাগে বর্তমান বয়স কত লাগে আমরা লাগিয়া আমরা দরিয়ার y বছর, মানে নূর আছে x বছর আর সোন আছে আমরা লাগিয়া y বছর, এগু x বছর এগু y বছর। প্রথম শর্ত মতে কিটা কইছি আমরা, প্রথম শর্ত মতে কইছে 5 বছর পূর্বে নূরের বয়স, ভালো করে বুঝিও, 5 বছর পূর্বে নূরের বয়স, নূর বর্তমানে কত x, বর্তমানে x, 5 বছর পূর্বে গেলে মাইনাস, বর্তমানে আছে x, 5 বছর পূর্বে মানে 5 বিয়োগ, বর্তমানে নূর আছে x। আর যারা ডাউট লাগে তুমি দেন আগে 3.2 দেখো, করাই দিছি অলরেডি সেম একটা। ঠিক আছে, বর্তমানে নূর আছে x বছরের, 3 বছর আগে গেলে 5 বছর আগে গেলে কি দেব তার x - 5, বর্তমানে সোন আছে কত বছর y বছর, 5 বছর আগে গেলে তার কি হইব গিয়া y - 5। নূর আর সোন তোমার আর আমার দুজনের বয়সের মাঝ চলে, 5 বছর আগে আমি গেলে 5 বছর পূর্বে আমি ইয়ার মানে আগে দিয়ে ইয়ার, তুমি 5 বছর আগে দিবে, তোমারও 5 বিয়োগ আমারও 5 বিয়োগ, মনে করো তোমার এখন আমার এখন বর্তমানে 30, ঠিক আছে, 5 বছর আগে গেলে আমার 25 আর তোমার বর্তমানে মনে করো 15, 5 বছর আগে গেলে তোমার 10। তো আমি যদি ফার্স্ট আগে আই, তুমি ফার্স্ট খেতে হইবে আগে, 5 বছর আগে যাইবে। ঠিক আছে, ওলা যখন দুইটা জিনিসের যখন বয়স তুলনা করা হয়, এগুলো হে ফার্স্ট আগে গেলে হেও ফার্স্ট আগে, কারণ দুইটা সেম তুলনা করে আমরা লাগে। তো খর যদি নূর 5 বছর পূর্বে 5 বছর আগে নূরের বয়স সোনুর বয়সের 3 গুণ, কত গুণ 3 গুণ, 3 গুণ তাহার লাগে 3 দি পূরণ, নূরের বয়স সোনুর বয়সের 3 গুণ, নূরের বয়স 3 গুণ কইছে না, কইছে নূরের বয়স 5 বছর আগে নূরের বয়স সোনুর বয়সের 3 গুণ, 5 বছর আগে নূরের বয়স অগু
5 বছর পূর্বে নূরের বয়স হবু 5 বছর আগে নূরের যা বয়স হইব তা সনুর বয়সের 3 গুণ। এখান থেকে করলে x মাইনাস 5 3 আর y এ পূরণ করলে 23y 15 ফরল লাইন করলে x প্লাস 3y উল্টা আইলো মাইনাস 3y মাইনাস 15 জায়গাত থাকলো মাইনাস 5 উল্টা গেল কিতা হইয়া প্লাস 5 আলটিমেটলি কিতা পারায় x মাইনাস 3y 15 থেকে 10 ফার্স্ট গেলে গিয়ে 10 বড় গুণ সাইন মাইনাস সমীকরণ নাম্বার 1। ঠিক আছে, এবং দিয়া দ্বিতীয় শর্ত মতে, প্রথম শর্ত মতে গেল, দ্বিতীয় শর্ত মতে সব থেকে সোজা পদ্ধতি অপনয়ন। ঠিক আছে, দ্বিতীয় শর্ত মতে খরকে তোমার মানে বোর্ড সামনে প্রশ্ন আছে খর কিতা 10 বছর পরে নূরের বয়স 10 বছর নূর বর্তমানে x 10 বছর পরে কিতা হইব x প্লাস 10 বর্তমানে হে x বছর 10 বছর পরে হইব x প্লাস 10 10 বছর পূর্বে পরে নূরের বয়স সনুর বয়সের দ্বিগুণ। তো নূর যদি 10 বছর করে যায় তো সনু কিতা হইব 10 বছর করে যাইব 10 বছর ফরেন ওগু x প্লাস 10 এ বুঝাইব 10 বছর পরে নূর আর y প্লাস 10 এ বুঝাইব 10 বছর পরে শুন 10 বছর পরে নূরের বয়স নূরের যা বয়স সনুর বয়সের কত গুণ নূরের বয়সের 10 বছর পূর্বে লোকে দ্বিগুণ হইব 10 বছর পরে লোকে দ্বিগুণ 10 বছর পূর্বে নূরের বয়স সনুর বয়সের কত গুণ কইছে দ্বিগুণ হইব। ঠিক আছে, 10 বছর পরে নূরের বয়স সনুর 10 বছর পরে সনুর বয়সের 2 গুণ। এখান থেকে করলে x প্লাস জায়গাত থাকলো x প্লাস 10 জায়গাত থাকলো 2 আর y এর 2y 10 দুগুণা 20। এখান থেকে করলে 2y ওগু প্লাস থাকি মাইনাস আর এই বাইরে 20 প্লাস 10 উল্টা গেল মাইনাস 10 আলটিমেটলি ফাইলায় x মাইনাস 2y ইকুয়াল টু 10 সমীকরণ নাম্বার 2। ঠিক আছে, এখন দেখো আমরা ইউজ করতাম কোন পদ্ধতি অপনয়ন পদ্ধতি। অপনয়ন পদ্ধতিতে আমরা এলিমিনেশন ইউজ করি। এলিমিনেশন অপনয়ন ইংলিশে কয় এলিমিনেশন। अब এখানে দেখো এখানে x তার চলককে তার সহগ হে 1 সহগ বলতে লগে যে সংখ্যা থাকে x এর লগে মনে মনে 1 আছে ইনো চলক ইনো x তার সহগ 1 ইনো x তার সহগ হে আছে ইনো x তার সহগ হে আছে ইনো x তার সহগ হে 1 ইনো x দুইটা সেম নানি ভালো করে বুঝিও ইনো x দুইটা সেম আর সেম থাকলে তুমি ডাইরেক্টলি করে লিখবা সেম থাকলে ডাইরেক্টলি লিখবা তোমার সমীকরণ 1 মাইনাস কিটা সমীকরণ 2 ডাইরেক্ট সমীকরণ 1 থেকে সমীকরণ 2 রে বিয়োগ করো তোমার কাম হয়ে যাবে। ঠিক আছে, 1 বলতে কিটা আছে না লাগিয়া x মাইনাস 3y ইজ ইকুয়াল টু কিটা আছে মাইনাস 10 আর 2 বলতে কিটা আছে x মাইনাস 2y ইজ ইকুয়াল টু কিটা আছে আমরা লাগি 10। আমরা মাইনাস টাকা লাগি সাইন চেঞ্জ প্লাস থেকে মাইনাস মাইনাস থেকে প্লাস প্লাস থেকে মাইনাস এই দুটো তো কাটা গেল ইনো বড়গুর সাইন কিটা মাইনাস একটা একটি সাইনের কোনো মানে নাই এখন মাইনাস আর প্লাস বড়গুর সাইন মাইনাস 3 থেকে 2 গেলে কি 1 মানে খালি y মাইনাস 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 10 10 20 মাইনাস মাইনাস কাটা গেল y এর মান কিটা পাইলে গিয়া 20 পাইলে y এর মান 20। এখন y ইকুয়াল টু কত পাইছো এখন লিখিয়া y ইকুয়াল টু 20 কে y এর মান যে 20 পাইছো ওগুরে সমীকরণ 1 নিয়া বইবে সমীকরণ 1 বসিয়ে পাই সমীকরণ 1 খানো আছে আমরা লাগি ও সমীকরণ 1 কিটা আছে x মাইনাস 3y সমীকরণ 1 এ কিটা আছে x মাইনাস 3y ইজ ইকুয়াল কিটা আছে মাইনাস 10। তো x এর মান জায়গা থাকলো মাইনাস 3 y এর মান কত পাইছো নিয়া y এর মান পাইছো নিয়া 20 ইজ ইকুয়াল মাইনাস 10। ঠিক আছে, x এর মান মাইনাস 10 জায়গা থাকলো 3 20 60 উল্টা গেলে প্লাস 60 3 20 60 মাইনাস 60 উল্টা গেলে প্লাস 60 দ্যাট মিন্স x এর মান কিটা পাইলে গিয়া 50। ঠিক আছে, তো আবি x বলতে কিটা x বলতে খার বয়স নির্ণয় x বলতে নূরের তো নির্ণয় দিয়া নূরের বর্তমান বয়স নূরের বর্তমান বয়স হলো গিয়া 50 বছর মানে নূর বর্তমানে কত বছরের 50 বছরের এবং দিয়া সনুর বর্তমান বয়স কত আছে আমরা লাগিয়া সনুর বর্তমান বয়স আছে আমরা লাগিয়া বর্তমানে কত বছরের বর্তমান বয়স হলো গিয়া কত বছর পাইছি আমরা 20 বছর মানে একটা হলো গিয়া 50 বছর আর একটা হলো গিয়া আমরা লাগিয়া 20 বছর। ঠিক আছে, আই থিংক তোমাদের বোঝা গেছে নূরের বর্তমান বয়স হলে 50 বছর এগুলো লাগে 20 বছর। এখন তুমি ভেরিফাই করতে হয় মনে করো 5 বছর আগে তো 5 বছর আগে নূর বর্তমানে আছে 50 5 বছর আগে এলে কত হইব গিয়া 45 আর সনুর বর্তমানে আছে 20 5 বছর আগে কি দেব গিয়া 15 তো অগুর কত গুণ 3 গুণ তো তার লাগে 3 পন্ড 45 নূর যদি 5 বছর আগে বর্তমানে 50 5 আগে এলে 45 আর সনু বর্তমানে আছে 20 5 বছর আগে এলে 15 দেন 5 বছর আগে নূরের বয়স সনুর বয়সের 3 গুণ সনুর বয়স বর্তমানে 15
ওগু 3 গুণ করলে 3 বন্ড 45 মানে নূরের লগে মিলবো। দ্যাট মিন্স আমরা অঙ্ক ঠিক আছে। আই আমরা স্ক্রিনশট মারা তুমি দেন, আইলে আমরা আইমো নেক্সট কোয়েশ্চন তোমার স্ক্রিনও আছে, সবথেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেনের মধ্যে একটা কোয়েশ্চন নেক্সট অফটা নাম্বার 3 ভালো করে বুঝার ট্রাই করো। নাম্বার 3 একটা এটা কইছে দেখো, আগে তুমি যে চিন্তা করো 2 অঙ্কের সংখ্যা শুরু হয় এখান থেকে, ওখান আগে মাতো আমার লগে 2 অঙ্কের সংখ্যা মনে করো 2 অঙ্কের সংখ্যা শুরু হয় 10 থেকে লই আপ টু 99, ঠিক আছে? কারণ কোয়েশ্চনে তোমার ফার্স্ট লাইনে কিটা লেখা 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা, মনে করো এগু সংখ্যা লইলে 27, এই সংখ্যা লেখা যাবে কিটা 20 প্লাস 7, কারণ এগুলো লগি এককের স্থান আর এগুলো গিয়া দশকের স্থান। আমরা সবাই পড়িছি একক দশক শতক, ওই লগিয়া এককের স্থান ওই লগে দশকের স্থান। দশকের স্থান এককের স্থান দিয়ে সর্বদা ওলা 20 রে বাঙ্গিলে লেখা যায় 2 into 10, দশকের স্থান দিয়ে 10 দিয়ে পূরণ করা হয় আর এককের স্থান দিয়ে 1 দিয়ে পূরণ করা হয়। এককের স্থান দিয়ে সর্বদা যখন আমরা বাঙ্গি বিশ্লেষিত রূপে লিখে, যখন সংখ্যারে বাঙ্গে লিখি 2 অঙ্কের সংখ্যারে দশকের স্থান দিয়ে 10 দিয়ে পূরণ করা হয়, 10 দুগুণা 20, 7 থেকে 7 আলটিমেটলি কিটা 27। তো আমরা রেখেছে কইছে 2 অঙ্কের সংখ্যা, আর যে কোনো 2 অঙ্কের সংখ্যা দুইটা অঙ্ক, একটা হলো এককের স্থান, এগুলো কি দশকের স্থান, ওগুলো আগে জানতে লাগবো। কইছে একটা 2 অঙ্কের সংখ্যা আছে, একটা সংখ্যা আছে 2 অঙ্কর, আর যে কোনো 2 অঙ্কর মাতো আইলে লগে লগে আমরা গেছে আইবো একটা একক একটা হলো দশক, কারণ হলো গিয়া ওগুলো লগে মেইন কনসেপ্ট আমরা লাগিয়া যে কোনো 2 অঙ্কের সংখ্যাতে আমরা খেয়ে থাকে এককের স্থান থাকে আর দশকের স্থান থাকে। তো আমরা গেছে কইছে নাম্বার 3 আমরা করিয়ার, আমরা কইছে একটা 2 অঙ্কের সংখ্যা আছে যার অঙ্ক দুইটার সমষ্টি হইল গিয়ে 9, আর সংখ্যাটির 9 গুণ হচ্ছে অঙ্কটির স্থান পরিবর্তন হলে 2 গুণ, মানে 2 গুণের সমান সংখ্যাটির সংখ্যা একটা বার করতাম। সংখ্যা বার করতে গেলে যে কোনো 2 অঙ্কের সংখ্যার কয়টা পার্ট, 2টা পার্ট, এগুলো গিয়ে এককের স্থান এগুলো গিয়া দশকের স্থান। আর আমরা দূরে লাগার মনে করি আমরা আগে এজিউম করতে লাগবো, মনে করি দশক, আমরা বুঝিও বলা করি আমরা গেছি 2টা স্থান, এগুলো গিয়া দশক স্থান এগুলো গিয়ে একক স্থান। আমরা ধরি আর মনে করি দশক স্থানীয় এবং দশক স্থানীয় অঙ্কটি, আমরা ধরি আর দশক স্থানীয় অঙ্ক হইল গিয়ে আমরা লাগিয়া মনে মনে বলা করে বুঝে তোমাদের লাগিয়া যে কোনো 2 অঙ্কের সংখ্যা 2টা পার্ট, এগুলো একক স্থান এগুলো দশক স্থান। তো আমরা ধরি আর দশক স্থানীয় অঙ্ক একটা হইল অঙ্ক 27 একটা সংখ্যা, তার অঙ্ক বলতে ডিজিট, তার অঙ্ক 2টা, ওই একটা অঙ্ক ওই একটা অঙ্ক 2 অঙ্কর, ওটার লাগিয়া আমরা ধরি দশকের স্থানগু x এবং দিয়া আমরা ধরি আর একক স্থানীয়, আমরা ধরি আর একক স্থানীয় অঙ্কটি আমরা লাগিয়া আমরা ধরি একক স্থানীয় অঙ্কটি ধরে আমরা লাগিয়া y, অতএব সংখ্যাটি, অতএব 2 অঙ্কের সংখ্যাটি 2 অঙ্কের সংখ্যাটি আমরা ধরি আর 2 অঙ্কের সংখ্যাটি কি ধরব 2 অঙ্কের সংখ্যাটি। আবার 2 অঙ্কের সংখ্যা মনে রাখিও যে কোনো 2 অঙ্কের সংখ্যা যে কইছিলাম 2 অঙ্কের সংখ্যা একক একটা 1 দিয়ে পূরণ আর দশক একটা 2 দিয়ে পূরণ। তাই আমরা লাগে আমরা একক খেয়ে আছে দশকও আছে x আর এককও খেয়ে আছে y। তো যে কোনো যদি আমার দশকও x ও আমার 2 বদলা x, তো আইলে কিতা হইব 10x আর এবারে কিতা y, তো আলটিমেটলি 10x প্লাস কিতা আমার y। 10x কেন, কারণ দশকরে 10 দিয়ে পূরণ আর এককরে 1 দিয়ে পূরণ, তো y একে y, দশকরে 10 দিয়ে পূরণ আর এককরে 1 দিয়ে পূরণ, তো y একে y। আমার সংখ্যা একটা হইল গিয়া 10x প্লাস y। এখন হইল গিয়া আমার প্রথম শর্ত মতে কোয়েশ্চনে কইছে কি তখন বন্ধু সংখ্যা আমরা ধরছি কোন সংখ্যা আমরা 10x প্লাস y কইছে কিটা আমরা যে 2টা অঙ্ক আছে কোয়েশ্চন বলা করে পড়ো কেটা কইছে আমরা রে অঙ্ক 2টা সমষ্টি কত, 2 অঙ্কের অঙ্ক 2টাতে অঙ্ক হে আমরা অঙ্ক বলতে ডিজিট, তো আমরা সংখ্যা তো xy এর মধ্যে একটা দশক তার লাগে 10 দিয়ে পূরণ আর এগুলো একক তার লাগে 1 দিয়া পূরণ। তো ইনো অঙ্ক হে একটা x আর একটা y, অঙ্ক 2টা সমষ্টি মানে প্রথম অঙ্ক তো দশকের অঙ্ক x আর এককের অঙ্ক y, দুইটা অঙ্করে যোগ করলে পাওয়া যায় 9। অঙ্ক 2টা, অঙ্ক নাই সংখ্যা নাই, অঙ্ক একটা x একটা দশক স্থানীয় অঙ্ক হইল গিয়ে x আর একক স্থানীয় অঙ্ক হইল গিয়ে y, দুইটা যোগ করলে 9 পাওয়া যায়। ঠিক আছে, ওগু সমীকরণ নাম্বার 1। আর দ্বিতীয় শর্ত মতে কিটা কইছে বালাবাড়ি বুঝো বুঝামেলা কইছে সংখ্যাটির 9 গুণ। আমার যে সংখ্যা আছে সংখ্যা কে আছে 10x প্লাস y ও সংখ্যা অক্টার 9 গুণ, সংখ্যা অক্টার 9 গুণ অঙ্ক দুটির স্থান পরিবর্তন ক্রম পরিবর্তন করে প্রাপ্ত সংখ্যার 2 গুণ। তো সংখ্যার 9 গুণ অঙ্ক গুণ তো স্থান পরিবর্তন বলতে এগু তো
একক যাইব দশক ও দশক যাইব এককে। তো সংখ্যা আছে ওলা স্থান পরিবর্তন করলে বলবো 10y প্লাস এক্স। বুঝা গেছে? সংখ্যা আছে 10x প্লাস ওয়াই, উল্টে গেলে কিন্তু সংখ্যার স্থান পরিবর্তন। স্থান পরিবর্তন মানে অঙ্ক গুণিত স্থান পরিবর্তন। একক যাইব দশক, দশক যাইব একক। কিন্তু ওয়াই একক, এক্স দশক। উল্টে গেলে এক্স যাইব একক, ওয়াই যাইব দশক। সংখ্যা গুণ ধরে উল্টে দেখাইব ওগুর 2 গুণ। যে সংখ্যা আছে তার 9 গুণ উল্টাইলে 2 গুণ। এখন হলে আমরা 9 দশে 90 আর এবার দি 9y এবার দিয়ে 10 দুগুনা 20 আর 2 আর x এ 2x ফর লাইন 90x জায়গা থাকলো আর 2x গো প্লাস থাকিয়া মাইনাস এবার দিয়ে আছে প্লাস 9y আর 20 গো প্লাস থাকি মাইনাস ইজ ইকুয়াল 0। এই সব 2x গো প্লাস থাকি মাইনাস 20 গো প্লাস থাকিয়া মাইনাস ইন থেকে 90 থেকে 2 গেলে গিয়া 88 88x আর 20 থেকে 9 গেলে কি 11 বড় করে সাইন মাইনাস y ইজ ইকুয়াল 0। দেখো দৈগুর লগে ইনো ইগো 8 এর লগে মানে 11 দি 11 1 11 8 11 88 মানে তারা দৈগুর থেকে 11 কমন যাইবো। 11 কমন গেলে 8x 8 11 88 আর এবার দি y ইজ ইকুয়াল 0। যেখান থেকে পাইবো ভালো করে বুঝে হইলেন 0/11 হলে 0 আলটিমেটলি বাকি রইব 8x minus y is equal to 0 সমীকরণ নাম্বার 2। ঠিক আছে? সমীকরণ 1 পাইলাম আর সমীকরণ 2 পাইলাম। আর আমরা ইউজ করতাম কোন পদ্ধতি? অপনয়ন পদ্ধতি। অপনয়ন পদ্ধতিতে আমরা ইউজ করতাম অপনয়ন পদ্ধতি। অপনয়ন পদ্ধতিতে। ঠিক আছে? এখন অপনয়ন পদ্ধতি ইনো x এর সহগ মনে মনে ইনো x এর সহগ 1 ইনো x এর সহগ ভালো করে বুঝিও। ইনো x এর সহগ হইল গিয়া 1 ইনো x এর সহগ হইল গিয়া 8। তো সহগ বদলাইল মানে পূরণ করতে লাগবে। তো কিটা করতে লাগবে আমরা লাগিয়া সমীকরণ 1 যে আছে সমীকরণ 1 রে পূরণ করতে লাগবে টুর সহগ দিয়ে। টুর সহগ কে আছে 1 রে পূরণ সমীকরণ 1 রে পূরণ করতে লাগবে টুর সহগ দিয়া। টুর সহগ কে 8 মাইনাস সমীকরণ 2 রে পূরণ করতে লাগবে 1 এর সহগ কে আছে 1। আমরা শুধুমাত্র x দিয়ে দেখে বাকি y চেক করি না। y চেক করলে আমরা লাগিয়া করা যায় বাট আমরা x দিয়ে করি। ইনো x এর সহগ 1 এর সহগ দিয়ে 2 রে আর 2 এর সহগ দিয়ে 1 রে। তো করলে 1 রে পূরণ করতাম 2 এর সহগ দিয়ে। 2 এর সহগ কে আছে 8 দিয়ে করলে 8 এ 8 ইনো 8 আর y এ মিলিয়া 8y ইনো 8 আর x এ মিলিয়া 8x 8 আর y এ মিলিয়া 8y 8 9 72। ঠিক আছে? 8 দিয়া সব রে ওগুরে 8 দিয়ে ইনো সমীকরণ 1 রে 8 দিয়া 8x 8y 8 9 72 সমীকরণ 2 রে 1 দিয়া 1 দিয়ে তো কোলে জেলা আছে ওলা 8x minus y is equal 0। ঠিক আছে? আর 1 এর লগে পূরণ করলে সমান থাকে মাইনাস তাকিয়া মাইনাস প্লাস তাকি মাইনাস মাইনাস তাকি প্লাস ইনো তো আর মাইনাস। তো এই দুটো তো খাটা 8y এ মিলিয়া 9y আর এবাই দি 72। এবার ইলা করলে y এর মান কত হইব? y এর মান 72/9 8 9 72। দ্যাট মিন্স y এর মান কত পাইলে গিয়া y এর মান পাইলে গিয়া 8। ঠিক আছে? পাইলে y এর মান এখন দিয়া y কত পাইছো y ইকুয়াল টু না 8 কে y ইকুয়াল টু 8 পাইছো করে সমীকরণ 1 নিয়ে সমীকরণ 1 বসিয়ে বা ব্যবহার করে পাই সমীকরণ 1 এ বসিয়ে পাই কিটা পাই ভাই দেখো ও আছে x প্লাস y x এর মান x থাকলো x প্লাস y ইকুয়াল টু কিটা আছে 9 ওগো সমীকরণ নাম্বার 1 x জায়গা থাকলো y এর মান আমরা পাইছি 8 ইকুয়াল 9 ফর লাইন x এর মান 9 মাইনাস 8 আর 9 মাইনাস 8 বলতে কিটা পাই লাগে 1 ওগো পাইলে x এর মান ওগো পাই লাগে y এর মান বার করতাম কিটা আমরা সংখ্যাটি নির্ণয় আমরা লাগে যে দুই অঙ্কের সংখ্যাটি কিটা আমরা বার করতাম নির্ণয় দুই অঙ্কের সংখ্যাটি হলো যে দুই অঙ্কের সংখ্যা একটা কিটা সংখ্যাটা ধরছে কিটা আমরা 10x প্লাস y তো কিটা হইব 10x প্লাস y 10 মান বয় আবি 10 x এর মান 1 আর y এর মান 8 x এর মান কিটা পাইছি আমরা 1 আর 8 এর মান x এর মান 1 আর y এর মান 8 10 কে 10 8 এ যোগ করলে 18। দ্যাট মিন্স আমরা সংখ্যা একটা কিটা আমরা লাগে 18। লেট মি চেক থোড়া বোর্ড দেখা জানি সব জায়গা ভিজিবল হইলো নি পুরা ভিজিবল হইছে। দ্যাট মিন্স আমরা হইলো কে নির্ণয় বার করছি আমরা দুই অঙ্কের সংখ্যা বার করতাম। তো ইকুয়েশন একটা বহুত ইম্পর্টেন্ট বারবার দেখো রিপিট করে করে একবার দেখো যদি একবারে হয় না দুইবারে দেখো ইকুয়েশন একটা দরকারই তোমাদের লাগে। ঠিক আছে? দেখো যে স্ক্রিনশট মারো দি কমপ্লিট হয় আমরা এমন নেক্সট কোশ্চেন নাম্বার আমরা লাগিয়া 4। ঠিক আছে? আমি ইরেজ করি আর আই হোপ বুঝাই দিছি আমি একদম আস্তে আস্তে বুঝাই দিছি যার তোমাদের সুবিধা হয় না। সেম একটা উদাহরণ তোমাদের আছে বই তুমি চেক করি উদাহরণ নাম্বার সেম ওগুলো লাগান আছে
উদাহরণ নাম্বার 10 উদাহরণ 10 ওগো তুমি দেখিও ঠিক আছে আর নাম্বার 4 কইছি মিনা একজন মেয়ে কিটা করছে 2000 টাকা তোলার জন্য একটি ব্যাংকে মিনা 2000 টাকা তোলার লাগে ব্যাংকে গেছে তিনি কোষাধ্যক্ষ মানে ক্যাশিয়ার যে তারে কইছে কেবল 50 টাকা 100 টাকা মানে মিনা ক্যাশিয়ার দিয়ে কইছে আমারে 50 টাকা আর 100 টাকা মিলিয়ে 2000 টাকা দেওয়ার লাগে তুমি ব্যাংকে গেছো ইয়া কইলা আমার 2000 টাকা দিতে হয় ব্যাংক থেকে টাকা উঠার তুমি ব্যাংকে গিয়ে কইলে আমার 2000 টাকা দাও আর আমার 2000 টাকা দিতে সময় 50 টাকা আর 100 টাকা মানে 50 টাকার নোট আর 100 টাকার নোটে মিলিয়ে দিও এখন ব্যাংক কইলে আনা যায় 200 টাকা আনে কেউ 100 টাকা আনে কেউ 20 টাকা আনে 2000 টাকা ওলা আনে মিনা সর্বমোট 25টা নোট যে ক্যাশিয়ার আছে হে মিনারে টোটাল 25টা নোট দিছে কয়টা নোট কটা দিছে 25টা মানে 50 টাকা নোটে আর 100 টাকা নোটে মিলিয়ে কয়টা নোট 25টা নোট দিছে আর তোমার জিজ্ঞাসা এরকম প্রশ্ন হয় তিনি 50 টাকা এবং 100 টাকা নোট কতটি পেয়েছিলেন তুমি মনে করতে লাগবো মনে করি আমরা আগে এজাম্পশন মনে করি 50 টাকার নোটের সংখ্যা আমরা ধরি আর 50 টাকার নোট কয়টা আছে আমরা ধরি আর 50 টাকার নোটের লগে এক্সটা 50 টাকার নোট আছে এবং দিয়া 100 টাকার কয়টা বার করতে এবং দিয়ে আমরা ধরি আর 100 টাকার নোটের সংখ্যা আমরা ধরি আর 100 টাকার নোট কয়টা আছে আমরা লাগে 100 টাকার নোটের সংখ্যা হইতো গিয়া ওয়াইটি মানে আমরা গেছে 50 টাকার নোট আছে এক্সট্রা আর 100 টাকার নোট আছে ওয়াইটা এখন হইল গিয়া প্রথম শর্ত মতে কিন্তু দেখো মজার মাধ্যমে তুমি তাই মানে তোমার তান মনোযোগেও তোমার তান সপ্তাহ বহুত স্টুডেন্ট আছে কিটা করবো শুরু করবো বালা করিয়া মাঝখানে গেলে আর তার লগ ছাড়ি দিব আর শেষে গিয়ে আবার শুরু করবো তখন ওইব কিতা যে মাঝখানোর যে হে শুরু করছো তো ঠিক আছে খুব ভালো মোটিভেশন দিয়া বাম্পার ভাবে শুরু করছে আর মাঝখানোর যে গ্যাপ যে গইছে এই গ্যাপ রে লাস্টে হে পড়িব জিজান লাগে পড়িব বাট মাঝখানোর যে গ্যাপ হয়েছে ও গ্যাপর লাগে হে সাফারিং করবো তো স্টুডেন্ট ইগো দেখবা বহুত বা তোমার লগের বহুত স্টুডেন্ট দেখবা তোমার লাগবে হে গাদ্দা হে দেখবা মার্ক পার কিন্তু হে পড়ে বাট যখন ফাইনাল এক্সাম তখন হে আস্থা ভালো হয়ে গেছে তা আস্থা কেউ ভালো হয় না হে পড়ি গেছে তুমি হয়তো শুরু বালা করছো বহুত বালা শুরু করছো আর শেষে তুমি বহুত বালা পড়িছো বাট তুমি মাঝখানে পড়ছো না কিন্তু হে প্রথম থেকে জেলা পড়ে গেছে একদম শেষেও সেম পড়ে গেছে যদিও শেষে তোরা বেশি পড়িব বাট প্রথম থেকে হে সেম পেজে পড়ে গেছে যার লাগে তোমার হে আগে যাইব গিয়ে তো ট্যালেন্ট হামেশা যেন ট্যালেন্ট হইব আর নো ম্যাটার যে ট্যালেন্টেড হে তোরা আগে থাকবো কারণ তার একটা গিফটেড আর যে হার্ড ওয়ার্ক হে কিন্তু ট্যালেন্টের বিট করতে পারে মানে আড়াইতে পারে যদি হার্ড ওয়ার্ক করে আর লগে তার ট্যালেন্ট থাকে ইউ কম্বো ডেডলি কম্বিনেশন মানে যে কোনো কিছু অ্যাচিভ করতে পারে ঠিক আছে আচ্ছা তো প্রথম শর্ত মধ্যে কইছে মিনা কয়টা নোট পাইছিল 25টা নোট মানে আমরা গেছে 50 টাকার নোট আমরা গেছে এক্সট্রা আর 100 টাকার নোট আছে আমরা গেছে ওয়াই দয়টায় 50 টাকার নোট এক্স আর ওয়াই হলো গিয়ে 100 টাকার নোট ওয়াইটা আর 50 টাকার নোট এক্সট্রা দয়টা নোটে মিলিয়ে কয়টা 25টা ওটার লাগে আমরা সমীকরণ নাম্বার 1 হলো গিয়ে 25 বহুত স্টুডেন্ট ঝামেলা লাগে 25 কিলো হইলো তোমার কাছে মনে করো তোমার 100 টাকা তুমি আমার কাছে কইলে স্যার আমার 100 টাকা দাও আর আমারে কইলা আমার 100 টাকা দাও 20 টাকা আর 10 টাকা মিলাইয়া দিও 100 টাকা দিতাম তোমারে ঠিক আছে 100 টাকা তোমারে দিতাম 20 টাকা আর 10 টাকা মিলাই দিলাম তো আমি তোমারে কিটা করলাম আমি তোমার 3টা 20 টাকা দিলাম আর 6টা 10 টাকা দিলাম বা সরি তোমারে 3টা 20 টাকা দিলাম আর 4টা 10 টাকা দিলাম ঠিক আছে বা আমি তোমারে 2টা 20 টাকা দিলাম আর 6টা 10 টাকা দিলাম ঠিক আছে হইতে পারে তো বা আমি তোমারে একটা 20 টাকা দিলাম আর 9টা 10 টাকা দিলাম ওইব তো সরি 8টা 10 টাকা দিলাম ঠিক আছে অনুরানি তো যখন আমি তোমার 3টা 20 টাকা আর 4টা 10 টাকা দিছি 3 20 60 আর 10 মাসালি তোমার লাগে 100 হয়ে যায় তো কয়টা নোট দিছি ওগলতায় নোট দিই তোমার আমি 60টা যখন তোমার আমি মানে 20 টাকা 2টা তখন আমি নোট দিই তোমার 8টা আইলে তোমার নোট দিছি আমি তোমার 9টা বুঝা গেছে তো মানে আমরা যে মিনা 2000 টাকা গেছে তোলা গেছে 50 টাকা এক্সট্রা তো 50 টাকা যতটা দিছইন আর 50 টাকা যতটা দিছইন আর 100 টাকা মানে যা দিছইন তা মিলিয়া হলতায় মানে কয়টা নোট হইছে ইনো 60টা 3টা মিলে 60টা নোট হইছে তো মিনার নোট কয়টা হইছে 25টা আমরা গেছে ওলা ঠিক আছে আর 2 নম্বর শর্ত মতে কইছে কিটা 2 নম্বর শর্ত মতে কইছে মিনা তুলছে কত টাকা হলতায় তুলছে 2000 টাকা তো আমরা যে 3টা 20 টাকা আর হলতায় মিলিয়া কত টাকা 100 টাকা ইনো হলতায় কয় টাকা 100 টাকা ইনো হলতায় কয় টাকা 100 টাকা তো নোট আমি যা লই মনে করো আমি 50 টাকার নোট লইছি কয়টা 50 টাকার নোট লইছি এক্সট্রা ভালো করে বুঝিও 50 টাকার নোট লইছি এক্সট্রা
প্লাস 100 টাকার নোট লইছি ওয়াইটা, 50 টাকার নোট এক্সট্রা আর 100 টাকার নোট ওয়াইটা মিলিয়ে কত টাকা? 2000 টাকা। যেটা আমি তিনটা 20 টিকি, তিনটা 20 টিকি, তো 50 মানে 50 টিকি এক্সট্রা, 20 টিকি তিনটা, 50 টিকি এক্সট্রা, 10 টিকি 60টা মিলিয়ে কত? 100 টাকা। কারণ তুলছি কত? 100 টাকা। সে মিলা আমরা মিনায় তুলছে 2000 টাকা, এর মধ্যে 50 টাকার এক্সট্রা 50 টাকা তুলছে আর 100 টাকা তুলছে ওয়াইটা। এখন দেখো ইগো 50 ভাগ দেয়, দ্যাট মিনস সারা থেকে 50 কমন লইল, তো 50 কমন লইলে বাকি রইব কিতা? এক্স। ইন থেকে 50 দুগুণা 100 আর এই বাইরে কিতা আমরা লাগে 2000। এখান থেকে ফোর লাইন করলে এক্স প্লাস 2y জায়গার থাকলো আর 2000 দেখারে ভাগ, 2000 দিয়া 50 রে ভাগ করো, 50 দিয়ে ভাগ করো করলে 4 5 20 লগে 0, দ্যাট মিনস কিতা বাইলে গিয়া 40। তো x প্লাস 2y ইকুয়াল টু কিতা বাইলে গিয়া 40। সমীকরণ নাম্বার দিলা কিতা আমরা লাগে 2। আমরা ইউজ করতাম অপনয়ন পদ্ধতি। অপনয়ন পদ্ধতিতে ইটস অল অ্যাবাউট তুমি কত মন দিয়া করডা। এটা অঙ্ক সুজা, তুমি যদি ভালো করে বুঝো করো। এখন দেখো ইনো x এর সহগ কিতা? সহগ হলো কি 1, ইনো x এর সহগ 1, দ্যাট মিনস আমরা ডাইরেক্টলি সমীকরণ 1 মাইনাস কিতা আমরা লাগিয়া সমীকরণ 2। আমরা সমীকরণ 1 থেকে 2 রে মাইনাস করব। তো 1 কিতা আছে আমরা x প্লাস y ইকুয়াল 25 আর 2 কিতা আছে x প্লাস 2y ইকুয়াল 40। মাইনাস করি আমরা, প্লাস থাকিয়া মাইনাস, প্লাস থাকি মাইনাস, প্লাস থাকি মাইনাস, এই দুটা তো কাটা গেল। ইগু প্লাস ইগু প্লাস, ই প্লাস এর মানে নাই এখন মাইনাস, দ্যাট মিন্স ওগু বড় মাইনাস থাকবো। 2y থেকে আর 2y থেকে y গেলে গিয়া y, আর ইনো বরাবর সাইন মাইনাস, 10 থেকে 5 গেলে গিয়ে 5, 3 থেকে 2 গেলে 1, দ্যাট মিন্স মাইনাস মাইনাস কাটা। y এর মান কিটা পাইলে গিয়া, y এর মান পাইলে গিয়া 15 আর y ইকুয়াল টু 15 পাইলে এখন লিখিয়া y ইকুয়াল টু 15 কে আমি নিয়ে বইতে সমীকরণ 1 নিয়ে বল, সমীকরণ 1 বসিয়ে সমীকরণ 1 নিয়ে বসালে কিটা পাইম আমরা? সমীকরণ 1 এ কিটা আছে x প্লাস y ইকুয়াল 25 আর x এর মান জায়গা y এর মান 15 is equal 25 for our mind 25 minus 15 x এর মান কিটা পাইলে গিয়া 10। নির্ণয় কিটা পাইলে x এর মান কত পাইছো? x এর মান 10 আর x বলতে কিটা 50 টাকা। তো নির্ণয় লিখবা 50 টাকার নোটের সংখ্যা। 50 টাকার নোট কয়টা আসলো? 50 টাকার নোটের সংখ্যা 10টা। কয়টা পাইছি আমরা? 50 টাকার নোট 10টা এবং দিয়া 100 টাকার 100 টাকার নোট কয়টা আছে আমরা লাগিয়া? 100 টাকার নোটের সংখ্যা, 100 টাকার নোটের সংখ্যা, 100 টাকার নোট কয়টা আছে আমরা লাগিয়া? 50 টাকার 10টা আর 100 টাকার নোট বলতে ওয়াই কয়টা আমরা লাগিয়া? 15টা। দ্যাট মিন্স লাগে 15টি। তো 15টা 100 টাকার নোট আর 50 টাকার নোট 10টা। দ্যাট মিন্স দেখো এবার দিয়া যদি আমরা অন করি x এর মান 10 আর এই বাইরে 50 মিলিয়ে কত? 25। আর যদি 50 টাকার নোট আমরা কয়টা লই? x এর মান তো 10, 50 টাকার নোট 10টা লইলে 50 10 500 আর 100 টাকা যদি 15টা লই 1500 500 মিলিয়ে 2000 টাকা। ঠিক আছে, স্ক্রিনশট মারা তুমি তাই। আমরা নেক্সট কোশ্চেন নাম্বার 5 কিটা কইছে ভালো করে পড়ো। একটি গ্রন্থাগারে প্রথম 3 দিনের কিন্তু উড়াই দিয়ার একটা উড়াই দিয়া বলতে ইরেজ করে দিয়া। নাম্বার 5 কিটা তোমাদের স্ক্রিনও আছে, পড়ো ভালো করিয়া। মানে তোমার সব স্টুডেন্টের আলাদা স্টোরি, সব স্টুডেন্টের যে কাহিনী সমান নাই, সবার ব্যাকগ্রাউন্ডে সমান নাই, সবার আলাদা আলাদা উদ্দেশ্য পড়ার থাকে। সেবার উদ্দেশ্য থাকে আমার বাবা মা খুবই অসুবিধা, মানে বাবা মায় বহুত কষ্ট করে আমার পড়াইতে, ঠিক আছে, কারোর এই জিনিস মাথার থাকে। কারোর উদ্দেশ্য থাকে আমার ভাই ওটা করছে আমি ওটা করতাম, ঠিক আছে। কারোর উদ্দেশ্য থাকে আমি ও জিনিস ও পার্সন দেখে আমি ইন্সপায়ার হয়েছি, ঠিক আছে, আমি ওটা করতাম জীবনও। মনে করো তোমার গতকালকে নিতো রেজাল্ট হয়েছে, আজকে অ্যাকচুয়ালি মানে রাতে 12টার পরে হয়েছে, তো মনে করো রেজাল্ট হয়েছে। এখন কেউ তোমার তোমার আশপাশের কেউ রেজাল্ট করছে, একটা গাঁও থেকে পুরো এক গ্রাম থেকে একজন ছেলে বা মেয়ে কিটা করা রেজাল্ট মানে নিট পাস করছে, হে MBBS এর লাগে পাইবো। তো তুমি তারে দেখে ইন্সপায়ার হয়ে তুমি পড়াশোনার মানে মনোযোগ বাড়ে। ও যে মনোযোগ যে একটা আইছে এগুলো কিন্তু শর্ট টাইম টিকে। তুমি অন্য খেয়ারে দেখে মনোযোগ হবে, তোমার ইন্সপিরেশন দিব, মোটিভেশন, তুমি খুশি হয়ে পড়িবা, বাট কয়দিন টিকবো? বেশ দিন টিকতো না। পড়ার ইচ্ছে একটা তোমার ভিতর থেকে আইতে লাগে, আমি পড়তাম, আমি কিচ্ছু করতাম, কার লাগে পড়তাম? নিজের লাগিয়া, নিজের ভবিষ্যতের লাগে পড়তাম। তখন তোমার কাছে হ্যাঁ মোটিভেশন বাড়াতে গেল লো, বাট দেখো
বাট শর্ট টাইমও লাগি না যারে বানাইতে ইন্সপিরেশন সে হলো গিয়া তুমি তার সামনে সবসময় মানে তার লইয়া মানে চিন্তা কারণ তুমি তার লাগান যে হইবা ইলা মাত্রা তুমি তার থেকে আরো বহুত ভালো হইতে পারো তার থেকে বহুত তাই জেলা তুমি ভবিষ্যতে গেবেন তার সমান সমান লাগান হইতে পারো তার থেকে আর বহুত ভালো হইতে পারো হয়তো তুমি তার লাগান না হইতে পারো হে যে ব্যাকগ্রাউন্ডে পড়ো তুমি তারে ইন্সপিরেশন মনে করে তুমি পড়িবা পুরা মেহনত করে যাবে বাট তুমি যখন লাইফে বহুত কিছু সাকসেসফুল হয়ে যাবে তুমি কিন্তু তোমার এই জিনিস ভালো নাও লাগতে পারে তুমি তার থেকে পুরোপুরি আলাদা হইতে পারো হ্যাঁ পড়ো মেহনত করো বাট নিজের একটা মানে আছে না মানে খোয়াইশ একটা আছে না ওটা করতাম ইচ্ছা আছে মেহনত মানে আছে না ওগুলো আসল ইন্সপিরেশন তুমি কিতা করতে তোমার চাহা কিতা ওগে তোমারে ফরাত বলার লাগে মজবুর করবো আর যদি তোমার ইচ্ছা তোমার যে শখ যে তোমার শখে যে তোমার ফরাত বলার লাগে মজবুর করে তোমার আটখানে বলা কেউ নাই তুমি যে কোনো মানে ফেস তোমার উপরে যদি বোর্ডটা গেলেও তুমি কিন্তু পড়তে পারবে জীবন এখন দেন নিজের বাবার গরব মানে পড়ায় বইয়া মেহনত করতায় পরে যাবে কি বুঝছো যাবে কি হোস্টেলও বহুত আলাদা জায়গায় যাইবা বাড়ি করে সারিয়ে পড়তে লাগবে গিয়া তখন তোমার অ্যাকচুয়াল টেস্ট হইব আর অ্যাকচুয়াল টেস্টের বিল্ড আপ যখন তোমার যে ভিতরে থেকে যে জজবাত যেগুলো হয় তোমার ভিতরে থেকে যেগুলো মোটিভেশন তোমার যে ফোর্স যেগুলো হয় তোমার যে ফরাক বল লাগে মজবুর করতে ওইগুলো লাগে তুমি নিজে আর তোমার ইচ্ছা হইলো কি মেইন তোমার ইচ্ছা তাহলে তুমি বিনা টিউশনে অনলাইন পড়ে তুমি বহুত কিছু ক্র্যাক করতে পারবে তোমার ইচ্ছা বুঝা গেছে তোমার ইচ্ছাও মেইন তোমার ইচ্ছা শক্তি সব থেকে বড় শক্তি তো নাম্বার 5 কইছে কিটা একটি গ্রন্থাগার বলতে লাইব্রেরি একটি লাইব্রেরি প্রথম 3 দিনে বা নির্দিষ্ট লাইব্রেরিতে যখন বই আনা যাইবা প্রথম 3 দিনে ভাড়া ফিক্সড ঠিক আছে মনে করো আমার একটা লাইব্রেরি আছে আমার তো সপ্তাহ সব মনে করে আমি তোমার টানতে কই কারণ আমার এতে তুমি রিলেট করতে পারবা ইজিলি কোনো লাইব্রেরি নাই আমার তো আমার লাইব্রেরি কো থাকলে বই পড়ালে মানে বহুত বেশি লাইব্রেরি আছে বেশি বই আছে লাইব্রেরি মাঝে তো তুমি আইলে আমার কাছে স্যার এগুলো বই নিতাম আমি কইলাম রে বাবা লাইব্রেরি থেকে তো বই নিতাই এই সব বই তো আমি টাকা দিয়ে আনছি তো আমি কিটা হলো তোরা একটু ভাড়া লাগাইছি ফ্রি নাই বই নিবাই একদম তোরা টাকা পে করতে লাগবে মনে করো তুমি পয়লা 3 দিন যদি তুমি বই 3 দিনের লাগিয়া 3 ডেজের লাগে বই নেও আমার লাইব্রেরিটা মনে করো যদি বানাই ভবিষ্যতে এটাকে চোয়াতে বলা মনে করো একটা লাইব্রেরি আছে মনে করতে তো অসুবিধা নাই তো তুমি মনে করো তুমি বহুত ফড্ডা তুমি আইছো লাইব্রেরির মধ্যে এ বলে স্যার একটা বই দাও আমার বালা আমি বললাম ও বই গুনিয়ে পড়ো আমি বললাম তখন তুমি যদি বই 3 দিনের মধ্যে পড়িয়ে দিলাও 3 দিনের ভাড়া মনে করো 10 টাকা মাত্র 10 টাকা 3 দিনের লাগে এখন তুমি 3 দিন থেকে তুমি বই শেষ হইল না পড়া তুমি রাখি দিলাই মনে করো এক সপ্তাহ বলতে 3 দিন পরে আরো কদিন আরো 4 দিন বাড়িল এখন তুমি এক্সট্রা যতদিন রাখবা পয়লা 3 দিনের ভাড়া 10 টাকা ফিক্সড পরে তুমি এক্সট্রা যতদিন রাখবা তখন তোমার এক দিন 5 টাকা বাড়বে এক দিন 5 টাকা বাড়বে এখন তুমি আইলে এক সপ্তাহ বাদে স্যার আইয়া কইলে স্যার আমি তো 3 দিন লাগে নিছিলাম কিন্তু এক সপ্তাহ আমার লাগি গেছে তখন আমি তোমার কইমু 10 টাকা তো তুমি দিছো আগর প্লাস এখন প্লাস হইব প্লাস এক দিন কোন লাগি 5 টাকা তুমি পড়িছো আরো কদিন 4 দিন রাখছো এক্সট্রা 4 কত টাকা 20 টাকা মানে তুমি আর কত টাকা দিবা বলতে এক সপ্তাহ লাগে 30 টাকা দিবা লাভ আছে না আচ্ছা তো লাভ অঙ্ক করি এখন দ্যাট মিন্স আমরা ভাড়া দুইটা এগুলো কি নির্দিষ্ট এগুলো গিয়া ভেরিয়েবল ভাড়া তো ওইলো গিয়া আমরা পার করতাম কিটা নির্দিষ্ট ভাড়া তো মনে করি নির্দিষ্ট ভাড়া নির্দিষ্ট মনে করি এটা লাইন লেখা বড় কষ্ট খালি অঙ্ক হইলে অঙ্ক করা সোজা নির্দিষ্ট ভাড়া আমরা ধরি আর x টাকা নির্দিষ্ট ভাড়া আমরা ধরি আর x টাকা আর এবং লেখিয়া প্রত্যেক অতিরিক্ত দিনের ভাড়া মানে এক এক্সট্রা দিনের ভাড়া প্রত্যেক অতিরিক্ত দিনের ভাড়া y টাকা নির্দিষ্ট ভাড়া x টাকা আর প্রত্যেক অতিরিক্ত দিনের ভাড়া y টাকা আর এখন প্রথম শর্ত মতে কিতা হইছে সরিতা 7 দিনের জন্য বই রাখতে 27 টাকা সরিতা একজন মেয়ে তাই 7 দিনের লাগে বই রাখছে 7 দিনের লাগে বই রেখে দিছে 27 টাকা তো দেখো 7 দিন বলতে কয়দিন নির্দিষ্ট 3 দিনের লাগে ভাড়া নির্দিষ্ট আর পরে আমরা ভাড়া বাড়িব 3 দিনের লাগে দেখো x 3 দিনের লাগে x 3 দিন এক সপ্তাহ 7 দিন বলতে কি 3 + 4 3 দিনের লাগে ভাড়া x আর বাকি 4 দিন এক দিন কত করিয়া y তো x + 4y = 27 x + 4y = 27 বুঝা গেছে 7 দিন বলতে 3 + 4 আর 3 দিনের ভাড়া তো x 3 দিনের ভাড়া x আর বাকি এক দিন কত করিয়া y করিয়া তো 4 দিন এক দিন y মানে 4y x + 4y = 27 সমীকরণ নাম্বার 1
দ্বিতীয় শর্ত মতে কিতা হইব কইছে কে রাখছে মিতা নাই একে রাখছে শশী নিয়ে কদিন রাখছে 5 দিন। তো 5 দিন বলতে কিতা 3 + 2, তো 3 দিনের লাগে তো এক্স, আর বাকি 2 দিন কত করিয়া ওয়াই করিয়া কত টাকা হইল গিয়ে হলতায় 20 কত টাকা 21 ও সমীকরণ নাম্বার 2। তো দেখো এগুলো একদম সোজা। অপনয়ন পদ্ধতি করলে আমরা অপনয়ন পদ্ধতিতে করলে কিন্তু আমরা লাগে করলে ইগো এক্স মানে সোজা ডাইরেক্ট সমীকরণ 1 থেকে হারে মাইনাস সমীকরণ 1 মাইনাস কে আমরা লাগিয়া সমীকরণ 2 1 থেকে 2 মাইনাস করে দিই। তো 1 এ কিতা আছে x + 4y = 27, আর 2 এর মধ্যে কিতা আছে x + 2y = 21, প্লাস থেকে মাইনাস খাটা প্লাস থেকে মাইনাস 4 থেকে 2 গেলে গিয়া 2y, 27 থেকে 21 গেলে গিয়া 6। ঠিক আছে, ইনটা কি করলে y এর মান 6 দিয়া 3 দিয়ে 2 দিয়ে ভাগ করো, কাটাকাটি গেলে কিতা পাইলে গিয়া 3, দ্যাট মিন্স y এর মান কিতা পাইলাম গিয়া আমরা 3। ঠিক আছে, মানে এক্সএস y এর মান কিতা পাইছি আমরা 3 পাইছি আমরা এখান থেকে ওলা। ঠিক আছে, তোরা আর সমাধান লাগে দেখতে অসুবিধা হতে পারে। y = 6/2 কাটাকাটি গেলে কিতা পাইলে গিয়া 3, দেন দ্যাট মিন্স হলো গিয়া y এর মান কিতা পাইলে গিয়া 3। ঠিক আছে, y মান কত পাইছি আমরা 3। এখন লিখি আমরা y = 3 সমীকরণ 1 2 যে কোনো এগুত বয় দিও হইব, বাট একটা দিয়ে প্র্যাকটিস করা সুবিধা হইব তোমাদের লাগিয়া। সমীকরণ 1 বসিয়ে পাই, অ্যাকচুয়ালি যেগুলো সহজ অগুত নে বয়টা অগুত নে বয় দিই আমরা সমীকরণ কিটা আছে x + 4y = 27, আর y এর মান কত পাইছি আমরা y এর মান পাইছি আমরা 3, বয় দিলাম না 27। এলা করলে x = 4y, y এর মান আমরা পাইছি কত 3, y এর মান পাইছি আমরা 3, ইনটাকে নিয়ে বয়লে আমরা কত পাইমু নিয়া 3 * 12 27, আর 3 কিতা পাইলে গিয়া 12, দ্যাট মিন্স হইল গিয়া 12 করলে x এর মান 27 থেকে 12 গেলে গিয়া 15। দ্যাট মিন্স আমরা কিতা পাইছো একবার চিন্তা করে দেখো, আমরা পাইছি কিতা নির্দিষ্ট বাড়া আমরা লাগে কত, নির্দিষ্ট বাড়া আমরা লাগে x এর মান আমরা নির্দিষ্ট বাড়া একটা আসলো, আর একটা আমরা লাগে বাড়া কিতা একটা হইলো গিয়া আমরা মানে বাড়া বদলে, তো নির্দিষ্ট বাড়া পাইলাম কি আমরা কত, একটা পাইছে কি আমরা 15, আর একটা পাইছে 20, একটা পাইলা কি 3। তো লাস্টে আমরা লাগি নির্ণয় কিতা হইব কি আমরা লাগিয়া নির্ণয় লিখবো আমরা লাগিয়া নির্দিষ্ট বাড়া কত আমরা লাগিয়া নির্দিষ্ট, তুমি শুদ্ধ করে লিখতে পারবা যদি খেয়াল লাগে। আরো গ্রন্থাগারের নির্দিষ্ট বাড়া হইল গিয়া 15 টাকা, মানে ফিক্স বাড়া হইল গিয়া 15 টাকা, এবং দিয়া প্রত্যেক অতিরিক্ত নির্দিষ্ট বাড়া বেশি থাকবো অবভিয়াসলি, আর প্রত্যেক অতিরিক্ত দিনের বাড়া এক এক্সট্রা দিন করে বাড়া হইল গিয়া 3 টাকা, কারণ ওয়াই মান কত পাইছি আমরা 3। ও মাত ঠিক আছে, দেখো লাইব্রেরি ফিক্স বাড়া 15 টাকা বেশি, আর এক্সেস দিন হলো 3 টাকা। এখন কেউ 10 দিন টাকা 15 দিন টাকা, তো এক দিন তার অত টাকা করে বাড়িবে। এখন দেখো চেক করো, পয়লা বাড়া যদি কিতা হয় 15 হয়, আর 4 দিন বেশি রাখে তো 3 * 12 15 12 মিলিয়ে 27। যদি x এর মান 15 হয় আর 2 দিন রাখে 2 দুগুণা 4 15 আর 3 দিন রাখে, তো 15 আর 22 হাইরে মিলে কত আমার লাগিয়া 3 দুগুণা 6 আর মিলে কত আমার লাগে 21। ঠিক আছে, 3 দুগুণা 6 আমার লাগে 21। আর নেক্সট আমরা লাগে নাম্বার 2 সব কোশ্চেন কিন্তু আমরা হয়ে গেছে। আর যদি নাম্বার 2 সব কোশ্চেন আমরা করতে পারি, যে কোনো ডাকর অঙ্ক আমরা আরামসে করতে পারবো। ঠিক আছে, আমরা এখন কোশ্চেন নাম্বার 3 স্ক্রিনে আছে, তোমাদের কোশ্চেন বলা করে পড়ো, কোশ্চেন বলা করে মন লাগিয়ে পড়ো, বিকজ কোশ্চেন ও মেইন কইছে এ এবং বি, আর সেম একটা উদাহরণ তোমাদের বইয়ের মধ্যে আছে, কিন্তু যেলা এ আর বি আছে না নি, সেম তোমাদের বইয়ের মধ্যে কিন্তু একটা উদাহরণ আছে, সেম টু সেম। তোমাদের কোশ্চেন বলা করে পড়ো, মেইন কোশ্চেন তোমাদের কোশ্চেন বলা করে পড়ো, কোশ্চেন হলো কি মেইন, আই হোপ ক্লিয়ার হইব। কইছে সেম একটা তোমাদের উদাহরণ কিন্তু আছে, উদাহরণ যদি ক্লিয়ার থাকে তোমাদের বাদ বাকি করতে পারবে। তো আমরা লাগে কইছে কিটা, কইছে নাম্বার 3 এ এবং বি এর মাসিক আয়ের অনুপাত, এ আর বি দুইজনের মাসিক আয় হইল গিয়ে আয়ের অনুপাত 9:7, আর মাসিক খরচের অনুপাত 4:3। দুইজন ব্যক্তি আছে আমরা লাগে, এ একজন আর বি একজন, সেম একটা তোমাদের উদাহরণ নাম্বার সেম টু সেম, আমি ওগুলো করে দিব, তুমি তাই সেম টু সেম একটা উদাহরণ নাম্বার 8 এক্সাম্পল A2 গরো গিয়া করিও, সেম টু সেম, কোনো চেঞ্জেস নাই, দুইটা পুরাপুরি সেম, তুমি তাই গরো গিয়া ওগো ট্রাই করিও। ঠিক আছে, তো আমরা কইছি এ এবং বি এর মাসিক আয় অনুপাত 9:7। তো আমরা ধরি মনে করি এ এবং বি এর মাসিক আয়, আমরা ধরি আর এ এবং বি এর মাসিক আয়
মানে মাসিক কত টাকা তারা আয় করেন, কত টাকা তারা কামাই করেন। মাসিক আয়ের অনুপাত, মনে করো আমরা ধরলাম এ এবং বি এর মাসিক আয়, একটা ধরলাম 9x আর এগুলো ধরলাম 7x। আমরা ধরলাম এ এর মাসিক আয় 9x আর বির মাসিক আয় 7x, এবং দিয়া আমরা ধরলাম এ এবং বি এর মাসিক খরচ, কারণ আয় হইলে তারা কোয়েশনে কইছে আমরা লাগি খরচের মাত আছে, খরচ কইতে কত আমরা লাগিয়া, খরচ কইছে 4:3। মাসিক খরচ আমরা লিখিয়ার, মাসিক খরচ হইল গিয়া একজনের হইল গিয়া, খরচে আমরা ধরিয়া ওয়াই আর আমরা আয়ের ধরিয়ার এক্স। আমরা আয় ধরছি এক্স, তো তার হইব গিয়া 7x, সরি 9x। প্রথম জনের এর মাসিক আয় 9x আর বির মাসিক আয় 7x। আয় বলতে ইনকাম, কত টাকা ইনকাম তা নয়, তো আমরা ধরছি এক্স, দুজনের লাগে এক্স ধরছি, তো একজনের 9x একজনের 7x, কারণ অনুপাত আছে 9:7। ঠিক আছে। আর অনুপাত যখন আয় ওই থেকে খরচ করেন, তো এ খরচ করেন 4y আর বি খরচ করেন 3y। প্রথম শর্ত মতে কিটা কইছে, প্রথম শর্ত মতে কইছে আমরা কইছে দুজনে প্রত্যেক মাসে কত টাকা সঞ্চয় করেন, 1600 টাকা। সঞ্চয় মানে কিটা, মনে করো তোমারে আমি দিলাম, কারণ আমি তোমার লাগে তার লাগে তোমার আমি তোমার লাগে, মনে করো আমি তোমারে দিলাম 100 টাকা তোমারে দিলাম, তুমি 30 টাকা খরচ, বা 30 টাকা নাই, তুমি 80 টাকা খরচ করলাই, বাকি রইব কত টাকা তোমার, ও 20 টাকা তোমার সঞ্চয়। সঞ্চয় বলতে হইল গিয়া আয় মাইনাস খরচ। তো দেখো তোমার এ প্রথম কেসও, প্রথম শর্ত মধ্যে এ কত টাকা সঞ্চয় 1600 টাকা, তো এর আয় কত, এর আয় হইল গিয়া 9x আর এর খরচ কত 4y। এর আয় মাইনাস এর খরচ মিলিয়ে কত টাকা, 1600 টাকা। সমীকরণ নাম্বার 1 ছোট করে লিখি, তো সাইডে উপনয়ন করা যাইব। এর মাসিক আয় 9x আর এর খরচ 4y মিলিয়ে কত টাকা, 1600 টাকা। সমীকরণ নাম্বার 1। আর দ্বিতীয় শর্ত মধ্যে কিটা কইছে, দ্বিতীয় শর্ত মধ্যে কইছে বিল লাগিয়া আয় কত 7x আর খরচ কত 3y মিলিয়ে কত আমরা লাগিয়া 1600 টাকা। মানে এর খরচ হইল এর আয় 1600, মানে এর আয় মাইনাস খরচ, সরি এর সঞ্চয়, এরও সঞ্চয় 1600, বিরও সঞ্চয় 1600। তো সঞ্চয় বলতে আয় মাইনাস খরচ। এখন আমরা গেছে অপনয়ন পদ্ধতিতে, আমরা ইউজ করতাম অপনয়ন পদ্ধতি। ওগুলো লাগে অপনয়ন করতে ভালো বুঝবে, মানে অপনয়ন কতক্ষণ সহজ হয়। তো ইগুর সহগ হইল কি 9, ইগুর সহগ হইল কি 7। তো আমরা সমীকরণ 1, তো 1 রে 2 দিয়া, সমীকরণ 1 ইন্টু 2 টুর সহগ কত 7, 1 রে 2 সহগ দিয়া মাইনাস সমীকরণ 2 রে করতাম 1 এর সহগ দিয়া, 1 এর সহগ কত 9, বুঝা গেছে। সমীকরণ 1 রে 2 সহগ দিয়া আর 2 রে 1 এর সহগ দিয়া, তো ওগুরে সমীকরণ 1 রে করতাম খারে দিয়া 7 দিয়া, 7 দিয়ে করলে কি তো হইব, ওগুরে 7 দিয়ে পূরণ, 7 নং 63x 4 y ভালো করে বুঝিও, 7 দিয়ে পূরণ, 7 দিয়া 7 নং 63 4 এগুলি 7 দিয়ে করলে 0 0 7 দিয়ে পূরণ, 6 42 2 হাতে আমরা 4, 7 থেকে 7 4 11। ঠিক আছে। আর ওগুরি আবার 9 দিয়া 7 নং 63x 3 নং 27। ঠিক আছে। আর এবার এগুলি 9 দিয়া করতাম, তো 0 0 6 দিয়া 6 নং 54 4 হাতে আমরা 5, 9 একে 9 5 14। এখান থেকে করলে প্লাস থেকে মাইনাস কাটা, মাইনাস থেকে প্লাস, বড়গুর সাইন মাইনাস, 28 থেকে 27 গেলে 1 মানে খালি মাইনাস, ইনো বড়গুর সাইন মাইনাস 0 0 0, 4 থেকে 2 গেলে গিয়া 2, 4 থেকে 1 গেলে গিয়া 3 মানে 3200, মাইনাস মাইনাস কাটা, দ্যাট মিন্স ওয়াই এর মান কত পাইলে গিয়া 3200। এখন দিয়া আমরা ওয়াই এর মান কত পাইছি, আমরা ওয়াই এখন লিখিয়া y ইকুয়াল টু 3200k, ওয়াই এর মান সমীকরণ 1 বসিয়ে পাই, সমীকরণ 1 বসিয়ে পাই, সমীকরণ 1 বসাইয়া পাই। সমীকরণ 1 কারণ সমীকরণ 1 এ কিটা আছে, 9x minus 3y is equal 1600, ওগুত নিয়া বয় 9x জায়গাত থাকলো 3, y এর মান কত পাইছি আমরা 3200 is equal to কিটা আমরা লাগিয়া 1600। 9x জায়গাত থাকলো 1600 জায়গাত থাকলো, ফার্স্ট স্টেপ মাইনাস থেকে দেব কিটা হইয়া প্লাস, 3 0 0 3 0 0, 3 দুগুণা 6 3 তিরিঙ্গা 9, ইলা করলে x ইকুয়াল টু কিটা হইব 9 9 একটা নিচে ভাগ 0 0 6 6 12 2 হাতে আমরা 1, 9 1 10 11, বুঝা গেছে নি।
ছয় শূন্য শূন্য নয় অর্থাৎ কি 6 6 12 2 হাতে আমরা 1 9 10 11 কাটাকাটি কাটাকাটি করলে বা ডাইরেক্ট ভাগ করে তো 9 দিয়া যারা ভাগ লাগে ভাগ করতে পারবা x এর মান 9 একে 9 বুঝিয়ে ভালো করিয়া ওহ সরি গড়বড় হইছে 9x মাইনাস সরি 9x মাইনাস কিটা আছে 4y 9x minus 4y equal to 1600 আমি ওই কিছু চেঞ্জ কাটাকাটি জানা কিটা লাগিয়া 9x 4 into y মান কত পাইছি আমরা y মান পাইছি আমরা 3200 is equal to কিটা আমরা লাগিয়া 1600 ইনটা কি করলে 9x জায়গাত থাকলো 1600 জায়গাত থাকলো গো মাইনাস থেকে দিব কিটা হয় প্লাস হইয়া 0 0 4 দুগুনা 8 তিসারা 12 ইনটা কি করলে x equal to 9 অক্টা ফুরন থেকে বাগ ইনো 0 0 তো দুইটা জেলা আছে রইব ওলা 8 6 14 এর 4 হাতে আমরা 1 12 একে 13 একে 14 ঠিক আছে ইনটাকে কাটাকাটি করলে বা ভাগ করে ডাইরেক্টলি করলে 9 একে 9 একে 9 9 একে 9 ইনো রইব বাকি কত 9 5 14 তো 5 54 6 নং 54 আর বাকি রইব কত আমরা লাগে দুইটা শূন্য বুঝা গেছে 9 0 0 9 0 0 6 নং 54 এর হাতে আমরা ফার্স্ট 9 5 14 দ্যাট মিন্স x এর মান কত পাইলাম গিয়া 1600 আর x এর মান 1600 পাইলাম আর y এর মান পাইছি আমরা 3200 আমরা বার করতাম প্রশ্নে কইছে কিটা প্রশ্নে কইছে বার করতাম a এবং b এর প্রত্যেকের মাসিক আয় তো নির্ণয় লিখি আমরা লিখমু a এর মাসিক আয় a এর মাসিক আয় তো a এর মাসিক আয় আর a এর মাসিক আয় কত টাকা 9x তো 9 into 9x বলতে 9 into x এর মান কত পাইছি আমরা 1600 বা ডাইরেক্টলি 9x না নি আর x এর মান 1600 তো 9 into কিটা আমরা লাগিয়া 1600 করলে 6 নং 54 সাথে আমরা ফার্স্ট আলটিমেটলি কত টাকা 14400 টাকা আর এবং দিয়া বি এর মাসিক আয় বি এর মাসিক আয় কত টাকা হইলো কি আমরা লাগে বির মাসিক আয় হইব গিয়া 7x আছে তো 7 ইনটু কিটা আমরা লাগে 1600 করলে 7 ইনটু 1600 করলে 7000 এর 2 হাতে আমরা 60 আর 7 4 11 11200 টাকা তো একজন হইলো গিয়া 14600 টাকা একজনের 11200 টাকা দেখো বালা করি এই কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট এটা কোশ্চেন কিন্তু এক্সামের মধ্যে আয় বহুত বেশি আয় এর লগে 14600 টাকা আর বির লগে 11200 টাকা বালা করে স্ক্রিনশট মারো একবার তুমি দেন বালা করে স্ক্রিনশট মারিয়া তুমি দেন কিন্তু নিজে নিজে কোশ্চেন অফটাইম করার চেষ্টা করিও উদাহরণ নাম্বার 8 সেম টু সেম ওগুল লাগান পুরাপুরি সেম টু সেম উদাহরণ নাম্বার 2 সরি উদাহরণ নাম্বার 8 আছে ওগুলো তুমি দেন চেষ্টা করো স্ক্রিনশট মারো মারিয়া তুমি দেন একবার পরে এখন না এখন তুমি দেন নেক্সট কোশ্চেন হওয়া নাম্বার 4 হও নাম্বার 4 তোমার স্ক্রিনে আছে কইছে কিটা দেখো নাম্বার 4 কিটা কইছে বালা করে পড়ো এই ধরনের কোশ্চেন কিন্তু এক্সামের মধ্যে আয় তুমি দেন করতে পারবা বাস খালি এখন তোরা উল্টা পাল্টা হয়ে গেছিল আমার তুমি দেন খেয়াল করে করিও উল্টা পাল্টা হয়ে যায় কোনো সময় কারণ নাম্বারটা ম্যাচ করলে এলা হয়ে যায় এগুলো গড়বড় লাগতে পারে নাম্বার 4 এটা নিউ এড হইছে এই বছর নতুন কইছে কিটা একটি শ্রেণীর সকল শিক্ষা একটা ক্লাসরুমের সকল শিক্ষার্থীদের কয়েকটি সারিতে দাঁড় করানো কয়েক লাইনে দাঁড় করানো হইল যদি একটি সারিতে 3 জন শিক্ষার্থী অতিরিক্ত হয় তাহলে সারির সংখ্যা 1 কম হয় যদি সারিতে 3 জন শিক্ষার্থী কম হয় তাহলে সারির সংখ্যা 2 বেশি হয় শ্রেণীটিতে শিক্ষার্থীর সংখ্যা শ্রেণীর মধ্যে কতজন শিক্ষার্থী আছে বার করতাম তো মনে করো একটা ক্লাসও সারি আছে 5টা 1 2 3 4 5টা সারি আছে 5টা সারি 1 2 3 4 5 আর এক এক সারির মধ্যে 4 জন বয় তো হলতা কয়জন 4 ভাষা 20 জন ঠিক আছে তো আমরা ওলা একটা শ্রেণীর মধ্যে কতজন শিক্ষার্থী বার করতাম শিক্ষার্থী বার করতে গেলে আমরা কে লাগবো সারি কয়টা জানতে লাগবো আর প্রত্যেক সারিতে কয়জন শিক্ষার্থী জানতে লাগবো যদি আমরা সারি জানি আর প্রত্যেক সারিতে কয়জন শিক্ষার্থী জানি আমরা তাহলে ছাত্রের সংখ্যা হইল কি 2টার পূরণ ঠিক আছে তো আমরা লিখি আমরা মনে করি শ্রেণীটিতে আমরা কইছে মনে করি শ্রেণীটিতে আমরা যে শ্রেণী আছে ওগুর শ্রেণীটিতে সারির সংখ্যা আমরা ধরি আর যে শ্রেণী মাতের ও শ্রেণীর মধ্যে সারি আছে কয়টা xটি মানে xটা কিটা আছে আমরা লাগে সারি আছে এবং প্রত্যেক
প্রত্যেক সারি বলতে এক একটা সারিতে, প্রত্যেক সারিতে কইছে আমরা লাগিয়া শিক্ষার্থী। প্রত্যেক সারিতে শিক্ষার্থীর সংখ্যা, মানে এক একটা সারির মধ্যে শিক্ষার্থীর সংখ্যা আমরা ধরিয়ার ওয়াই জন। এক একটা সারি আছে কয়টা? সারি আছে এক্সটা সারি আছে, আর এক এক সারির মধ্যে ওয়াই জন। ইনো আমরা ধরছি সারি কয়টা? 5টা, আর সারির মধ্যে 4 জন, 4 ভাজা 20 জন হলতাই আসুন ক্লাসও। ঠিক আছে, সেই মোলা আমরা ধরিয়ার আমরা যে ক্লাসরুম আমরা সারি কয়টা? সারি 1 2 3 আমরা সারি কয়টা আছে হলতা এক্সটা, আর এক এক সারিতে কয়জন বই? ওয়াই জন। অতএব শিক্ষার্থীর সংখ্যা মোট, আমরা ধরি আর মোট শিক্ষার্থীর সংখ্যা, মোট শিক্ষার্থীর কিতা হইব গিয়ে আমরা শিক্ষার্থীর সংখ্যা হইব গিয়ে সারি পূরণ সারিতে কয়জন। তো সারি হইল গিয়ে এক্স, আর সারির মধ্যে কয়জন? ওয়াই জন। সারি এক্সটা পূরণ জেলা আমরা সারি 5টা, আর এক এক সারিতে 4 জন, 4 ভাজা 20 জন। ইনো আইলো কিতা 4 ওলা 5 ইনটু 4, 5 হইল গিয়ে সারি, আর 4 হইল গিয়ে এক এক সারিতে কয়জন। তো সারির সংখ্যা এক্স, আর এক এক সারিতে ওয়াই জন। ওগুলোকে মেইন কনসেপ্ট। এখন হইল গিয়ে প্রথম শর্ত মতে কিতা কইছে ভালো করে বুঝিও। কইছে যদি একটি সারিতে 3 জন শিক্ষার্থী অতিরিক্ত হয়, একটা সারির মধ্যে 3 জন শিক্ষার্থী বাড়ে, তাহলে সারির সংখ্যা 1 কম হয়। ভালো করে বুঝিও। যদি বাক্যা ঝামেলা আছে কিন্তু, যদি 3 জন এক একটা সারির মধ্যে এক একটা, ভালো করে বুঝিও, মেইন কনসেপ্ট হলো গিয়া এক একটা সারিতে গিয়া যদি একটি সারিতে 3 জন শিক্ষার্থী, ভালো করে লাইন পড়ো, যদি একটি সারিতে 3 জন শিক্ষার্থী অতিরিক্ত হয়, যদি এক একটা সারির মধ্যে 3 জন শিক্ষার্থী অতিরিক্ত হয়, তাহলে সারির সংখ্যা 1 কম হয়। দেখো সারির সংখ্যা, তাহলে সারির সংখ্যা, সারি আছে কয়টা? এক একটা, যদি একটি সারিতে 3 জন শিক্ষার্থী অতিরিক্ত হয়, তো এক একটা সারিতে আসন কয়জন? বর্তমানে এক একটা সারিতে আসন ওয়াই জন, আর 3 জন শিক্ষার্থী অতিরিক্ত মানে বাড়া। সারি আছে এক একটা সারিতে আসন ওয়াই জন, যদি 3 জন বাড়েন পূরণ, আর সারির সংখ্যা 1 কম হয়, তো সারি আছে এক্সটা, আর সারি একটা কমে। ভালো করে বুঝিও, এক একটা সারিতে আসন বর্তমানে ওয়াই জন, যদি এক একটা সারির মধ্যে 3 জন বাড়েন, তো সারি কয়টা কমে? 1 কমে। তো মোট সারি কয়টা আমরা লাগে এক্স ওয়াই। মোট শিক্ষার্থী কতজন? মোট শিক্ষার্থী এক্স ওয়াই। ভালো করে বুঝিও, মোট শিক্ষার্থী এক্স ওয়াই, আর মোট শিক্ষার্থী সমান থাকবা যদি আমরা সারির মধ্যে 3 জন বাড়েন, আর সারি একটা কমে, মোট শিক্ষার্থী সমান থাকে। নাম্বার দিলাম কিন্তু আমরা, সরি অন থেকে আরো পূরণ করি। আমরা পূরণ করলে এক্স এ থেকে ভালো করে বুঝিও, এক্স এ ওয়াই এ পূরণ করলে এক্স ওয়াই, ওয়াই একে ওয়াই, 3 আর এক্স এ 3x, 3 একে 3। ভালো করে বুঝিও কিন্তু ঝামেলা আছে। অন থেকে এক্স এ ওয়াই এ পূরণ করলে এক্স ওয়াই, ঠিক আছে, ওয়াই একে ওয়াই, 3x একে 3x, আর 3 একে 3, এক্স ওয়াই দশ একটা সেম খাটা গেল। এখন 3x ওগু প্লাস ওগু আইলো আগে, ওয়াই রইলো মাইনাস, আর -3 উল্টা গেল কিতা হইয়া প্লাস, ওগু সমীকরণ নাম্বার 1। ইগুন দেখো এক সাইডও সেম সাইডও রইছে, ওটার লাগে আগে করে আইছে, খালি সেম সাইডও আগে করে, ওটার লাগে সাইন চেঞ্জ নাই, প্লাস প্লাস রইছে মাইনাস, আর ইগো সাইড থেকে ও সাইডও গেছে, ওটার লাগে মাইনাস থেকে হয়ে গেছে প্লাস। দ্বিতীয় শর্ত মতে কিতা কইছে? দ্বিতীয় শর্ত মতে কইছে যদি একটি সারিতে 3 জন শিক্ষার্থী কম হয়, সারি আছে ওয়াই, এক একটা সারিতে ওয়াই জন, আর যদি 3 জন কমইন, এক একটা সারির থেকে 3 জন কমইন, তাহলে সারির সংখ্যা বাড়ে। যদি এক একটা সারি থেকে 3 জন কমইন, তো সারি বাড়িব কয়টা মিলিয়া সকলতে ছাত্র কয়জন? এক্স ওয়াই। সকলতে ছাত্র সমান থাকবা। সারি যদি সারির থেকে এক একটা লাইন থেকে 3 জন কমইন, আর লাইন যদি 2টা বাড়ে, তো সারি আর ছাত্র সমান থাকবা। এটা কি পূরণ করলে এক্স এ ওয়াই এ পূরণ করলে এক্স ওয়াই, 2 আর ওয়াই এ মিলিয়া 2x ওয়াই, 3 আর এক্স এ মিলিয়া -3x। দেখো ওয়াই এ এক্স এ মিলিয়া এক্স ওয়াই, কারণ অ্যালফাবেটিক্যালি যে আগে হে আগে থাকে। এক্স এ ওয়াই এ পূরণ করলে এক্স, ওয়াই এ এক্স এ পূরণ করলে এক্স ওয়াই, 2 আর ওয়াই এ 2x ওয়াই, -3 ইনটু x -3x, প্লাসে মাইনাসে -3 দুগুণা 6 ইকুয়াল টু xy, xy কাটা গেল। আমরা ফোর লাইন মেইন বালা করে বুঝিও, মেইন কনসেপ্ট এখান থেকে তোমার ও লাইন ওটা লাইনও মেইন কইছে কিটা দেখো। যদি আমার ইনতে গিয়া -3x প্লাস 2y আর -6 উল্টা কিটা হয়ে গেল +6। এখন আমার ও মাইনাসে উঠাইতে লাগবে, মাইনাসে ঝামেলা,
তো মাইনাস উঠি গেলে কি তো হয়ে যাব প্লাস, হে প্লাস থাকি মাইনাস আর হে প্লাস থাকিয়া মাইনাস, সমীকরণ নাম্বার দিলাম কি আমরা লাগে 2। দেখো ভালো করিয়া ওগু থাকিয়া মাইনাস ওগু উঠি গেল, মাইনাস উঠলে প্লাস, প্লাস থাকি মাইনাস, প্লাস থাকি মাইনাস। এখন আমরা অপনয়ন পদ্ধতিতে অপনয়ন পদ্ধতি কিটা করি আমরা, দেখো ইগুরো 3x ইগুরো 3x মানে সেম সেম, মানে টেনশন নাই, ডাইরেক্টলি কিটা করি আমরা সমীকরণ 1 মাইনাস কিটা আমরা লাগে সমীকরণ 2 সেম সেম ওটার লাগে টেনশন নাই, 1 থেকে 2 মাইনাস করো ডাইরেক্টলি। 1 কিটা আছে 3x minus y is equal 3 আর 2 কিটা আছে 3x minus 2y minus 6। তো প্লাস থেকে মাইনাস কাটা গেল, মাইনাস থেকে প্লাস, মাইনাস থেকে প্লাস, বড়গুর সাইন প্লাস, তো 2y থেকে y গেলে গিয়ে y, ইনো দুইটা ইগো প্লাস, তো 6 আর 3 9, দ্যাট মিন্স y এর মান 9। এখন কিটা পাইছি আমরা y এর মান 9, y ইকুয়াল টু 9 কে সমীকরণ 1 বসিয়ে পাই। সমীকরণ 1 আমার অঙ্ক শেষ হয়ে যায়, কলমের পেট্রোল শেষ হয়ে যায়, মানে কলমের খালি শেষ হয়ে যায়। তো y ইকুয়াল টু সমীকরণ 1 খানো আছে, ও সমীকরণ 1 কিটা আছে 3x minus y is equal 3, মানে y 3x y এর বদলা মান কত পাইছি আমি 9 is equal 3, ফরল লাইন 3x থাকলো জায়গা মাইনাস 9 উল্টা দিব প্লাস হইয়া 9 আর 3 যোগ করলে 12 শর্ট করিছি এক লাইন, ঠিক আছে। মাইনাস 9 উল্টা দিব প্লাস হইয়া, ওগু মাইনাস 9 উল্টা দিব প্লাস হইয়া 9 আর 3 12, ফরল লাইন x এর মান 12 আর 3 কাটাকাটি করলে কিটা পাইলাম গে 6, দ্যাট মিন্স x এর মান 4, আর x এর মান 4 আইলে লাস্টে বার করতাম কিটা নির্ণয় শ্রেণীটিতে, যেগু শ্রেণী আছে ওগু শ্রেণীটিতে ভালো করে বুঝিও কইছে কিটা শ্রেণীটিতে আমরা কিটা বার করতাম, শ্রেণীটিতে শিক্ষার্থীর সংখ্যা, শ্রেণীটিতে শিক্ষার্থীর সংখ্যা, শ্রেণীর মধ্যে কতজন শিক্ষার্থী আছেন, তো শিক্ষার্থী আছেন কতজন x আর y, তো x এর মান শিক্ষার্থীর সংখ্যা x এর মান 4, y এর মান 9 সাইন নং কত পাইলে আলটিমেটলি 36 জন, হলটা কজন আছেন 36 জন শিক্ষার্থী আছেন, ঠিক আছে। লেট মি চেক বোর্ড দেখা জানি তোলা, ঠিক আছে, হলটা কজন আমার লাগিয়া 36 জন শিক্ষার্থী আছেন, ঠিক আছে নি, পুরাপুরি 36 জন। এখন তুমি চেক করি একবার দেখো, মানে সারি কয়টা, সারি হইল গিয়ে 60টা, দেখো ভালো করিয়া সারি কয়টা পাইছি আমরা, সারি পাইছি আমরা 60টা, আর স্টুডেন্ট কয়জন, এক একটা সারিতে কয়জন পাইছি আমরা 9 জন। এখন চেক করো, যদি আমরা স্টুডেন্ট বলতে আমরা সারি বলতে আমরা লাগে x আর ওগুলো লাগে আমরা y, যদি আমরা কইছে কিটা, যদি আমরা প্রত্যেক লাইনের মধ্যে প্রত্যেক সারিতে 3 জন বাড়াই, তো আসন 9 জন, আরো 3 জন বাড়াইলাম, আসন 9 জন, আসন বর্তমানে 9 জন এক এক সারিতে, ঠিক আছে, আর 3 জন বাড়াই দিলাম, 3 জন বাড়ালে কত হইলো 12, আর সারি একটা কমে গেল, সারি একটা মানে লাইন কমে গেল, ওলা লাইন আছে বলতে কয়টা 60টা লাইন আছে, 1 2 3 4, আর এক লাইনে কয়জন 9 জন, যদি লাইনের মাঝে 3টা বাড়াই দিই সারি একটা কমে যাব, তো 3টা বাড়লে 12 আর লাইন 3টা 3 12 37, 17 কয়জন 36 জন গেল, ফল একটা মিলের ফরকটা। যদি আমরা সারির মধ্যে 3টা কমাই দিই, 9 থেকে 3 জন কমলে কত হইব 6, সারি বাড়াই দিব 2টা, সারি আছে বর্তমানে 60টা, 2টা বাড়লে কত হয়ে যাব 6টা, মানে 6 কত আমরা লাগে 36, মানে একটাও হাতের সংখ্যা সমান থাকে, ওই লোকে নাম্বার 4। একবার নিজে নিজে ক্রস চেক করে লইয়া করার পরে আইমো আমরা এখন নেক্সট কোয়েশ্চন নাম্বার 5 এন্ড লাস্ট কোয়েশ্চন তোমাদের, এটা কইছে দেখো নাম্বার 5 এ এবং বি এর ভালো করে কোয়েশ্চন পড়ো, মেইন তোমাদের কোয়েশ্চন পড়া, কোয়েশ্চনে তোমাদের আস্থা আইডিয়া দিব, কোয়েশ্চন ভালো করে পড়ো, এটা কইছে এ এবং বি এর, লেট মি ও আগে ইরেজ করি পরে তুমি ভালো করে কোয়েশ্চন পড়ো একবার, এটা কইছে দেখো কোয়েশ্চন ভালো করে পড়ো একবার, এটা লেখা আছে এ এবং বি এর প্রত্যেকের হাতে নির্দিষ্ট সংখ্যক আম আছে, এ আর বির মাঝে, মানে এর কাছে নির্দিষ্ট আম আছে, বির মাঝে নির্দিষ্ট আম আছে। কইছে কিটা, যদি আমরা কিটা করি, এ বি কে বললো যদি তুমি তোমার থেকে 30টি আম আমাকে দাও, এ বিরে কইলো যদি আমারে তোমার থেকে 30টা আম আমারে দিলাও, তাহলে আমার হাতে আমের সংখ্যা তোমার হাতে বাকি থাকা আমের 2 গুণ হয়ে যাব, ঠিক আছে। আর বি উত্তর দিল যে তুমি আমার হাত থেকে তোমার হাত থেকে 10টা আমারে দিলাও, তুমি তোমার হাত থেকে আমাকে দাও 10টি দাও, তাহলে আমার হাতে আমের সংখ্যা তোমার হাত থেকে তোমার হাতে বাকি থাকা আমের সংখ্যার 3 গুণ হইব, ঠিক আছে। তো হে কর তুমি আমারে 10টা দিলাইলে, বি কর
10টা দিয়ে তোমার হাতে 3 গুণ দাও। দেখো মাত আমরা আগে শুরু করে খাম কইছে কি আমরা খাম হইলো গিয়া বার করতাম প্রত্যেকের হাতে। তে আমরা মনে করি এ এর কাছে থাকা আমের সংখ্যা, এর কাছে থাকা আমের সংখ্যা, এর কাছে কতটা আম আছে? এর কাছে আম ধরলাম আছে এক্সটি, মানে এক্সটা আম আছে। এবং দিয়ে আমরা ধরলাম বি এর কাছে থাকা আমের সংখ্যা, মানে বির কাছে আমরা ধরলাম আম কয়টা আছে? ওয়াই টি। আমার প্রথম শর্ত মতে কিতা কর এ বি কে বললো এ বি এ কর। যদি তুমি তোমার থেকে মেইন লাইন বালা করে পড়ো, লাইন স্টেটমেন্ট বালা করে পড়ো, কইছে এ বি কে বললো যদি তুমি তোমার থেকে 30টি আম আমাকে দাও, তো এ বি রে কর তোমার থেকে 30টা আম আমারে দিলাও। তাহলে দেখো এটা গিয়া এ তো এক্স এর কাছে আম আছে বর্তমানে এক্সটা, এর কাছে বর্তমানে আছে এক্স। এ বি রে কর তোমার কাছে 30টা আম আমারে দিলাও, তো এর কাছে আছে এক্স, 30টা যদি দিলাই তো তার কাছে 30টা বাড়িব। ভালো করে বুঝিও, এ বি রে কর তোমার কাছে 30টা আম আমারে দিলাও। মনে কর তুমি আর আমার গপ চলে, কারণ তোমার আমার তো আমি তোমার তান্ডে করে আমি তোমার তান্ডে উদাহরণ দিব। তো আমি কইলাম তোমার আমার গপ চলে, তোমার কাছে আম আছে কয়টা, আমার কাছে কয়টা আম জানি না কয়টা আছে, আমি তোমার থেকে 30টা আম আমারে দিলাও, আমার কাছে যা আছে 30টা বাড়ি দিব, বাট তোমার কে দেবো 30টা কমবো। তো বির কাছে আছে কয়টা? ওয়াইটা, ওগুর থেকে 30টা কমবো। ভালো করে বুঝিও, এ বিরে কর তোমার থেকে আমি তোমারে হয়, আমি এ তুমি বি, আমি তোমারে হয় তোমার 30টা আম আমারে দিলাও, দিলাই আমার 30টা বাড়বো, তোমার 30টা কমবো। তো খর যদি তুমি 30টা আমাকে দাও তাহলে আমার হাতে আমের সংখ্যা হবে তোমার হাতে বাকি থাকা আমের সংখ্যার এ বিরে খর তুমি আমারে 30টা আম দিলাইলে তোমার কাছে যা আম থাকবো তার 2 গুণ আম থাকবো, 2 গুণ। ভালো করে বুঝিও, আমার হাতে আমের সংখ্যা হবে তোমার হাতে বাকি থাকা আমের সংখ্যা, আমার হাতে যা আম হইব তোমার হাতে যা থাকবো ওগুর 2 গুণ। তো এ এক্স এর কাছে এর কাছে আছে এক্সটা 30টা পাইবো আর বির 30টা কমবো। তো এ বিরে খর তুমি আমার 30টা দিলে তো তোমার 30টা কমবো, আমার কাছে যা আম আছে তোমার 2 গুণ। এটা কি করলে x প্লাস 30 আর এবারে 2 আর y এ মিলিয়া 2x y 30 দুগুনা 60 ফর লাইন x প্লাস 2y को प्लस तक किया माइनस 2y को प्लस तक माइनस अरे भाई दी -60 अब +30 उल्टा गेलो -30 अल्टीमेटली कितना পাইলে x - 2y = 90 সমীকরণ নাম্বার 1। আর এখন দ্বিতীয় শর্ত মতে এখন বীর বাড়ি এখন বি কিতা কর বি এ খর কিতা বি বালাবারে ফলো কিতা কইছে বি এ খর বি উত্তর দিল তুমি আমারে ফিরিয়া কইলে স্যার আপনি যদি তোমার হাত থেকে আমাকে 10টি আম দাও, তোমার হাত থেকে 10টি আম আমাকে দাও, তখন বিরেয়া বিয়ে কর তুমি আমারে করে স্যার আপনার হাত থেকে আমারে 10টা দিল, আমি আমার কাছে আছে কয়টা এক্সট্রা, আমি তোমারে 10টা দিলাম, তোমার কাছে 10 বাড়িলো কিন্তু আমার কাছে 10 কি হইল গিয়া কমলো। বুঝা গেছে? তুমি আমার কাছ থেকে 10 দিছো, তোমার 10 বাড়িয়েছে, আমার 10 কমছে। তাহলে যদি তুমি তোমার হাত থেকে 10টি আম আমাকে দাও তাহলে আমার হাতে আমের সংখ্যা হবে তোমার হাতে বাকি থাকা আমের সংখ্যার 3 গুণ। তো বিয়ে কর তোমার কাছ থেকে 10টা আম আমারে দিলাইলে আমার হাতে যা আম হইব তোমার হাতে থাকা আমর 3 গুণ। বুঝা গেছে নি মাত? আস্তা অঙ্কর মেইন লাইন অগুণ তো করতে পারলে খাম হয়ে যায়। ঠিক আছে? তো 3 আর x এ 3x 3 দশে 30 এবার দি y প্লাস কিতা পাইলে গিয়া 10। ঠিক আছে? ইনতে কি করলে 3x জায়গা প্লাস y উল্টা আইলো মাইনাস y, এবার আছে 10 30 को মাইনাস থেকে তো হয়ে গেল প্লাস, দ্যাট মিন্স কিতা পাইলে গিয়া 3x - y = কিতা পাইলে গিয়া 40। এখন আইলে অপোনেন্ট পদ্ধতিতে ও ধরনের কোশ্চেন কিন্তু এক্সামও আয় যেখানে তুমি তোরা চিন্তা করতে লাগবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। একটা আগর যেটা আসলে শ্রেণীওয়ালা আর একটা দুটা কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে? তখন করলে দেখো ভালো করি আমরা গেছে ইমপ্লাইজ গুলো লিখতে সময় লাস্টে কিতা হই যায়। ঠিক আছে? ওলা তার মধ্যে ইনো x এর লগে 1 ইনো x এর লগে 3 দ্যাট মিন্স এর লগে সমীকরণ 1 যেটা আছে
সমীকরণ 1 রে পূরণ করতাম 2 রগু দিয়া ইনো লগে 40 হ্যাঁ 40 ওগু সমীকরণ নাম্বার 2 ওগু লগে 40 ঠিক আছে ওগু লগে সমীকরণ 2 দিয়া 2 এর সহগ দিয়া 1 রে তো 1 রে করতাম 3 দিয়া মাইনাস সমীকরণ 2 রে করতাম 1 এর সহগ কে আছে 1 করলে আমরা কাছে নিয়ে কি হইব x minus 2y is equal minus 90 ইনো কে আছে সরি 1 রে তো করতাম 3 দিয়া 3 আর x এ 3x 3 দুগুনা 6y এবার দিয়া 3 9 27 সবরে 3 দিয়া 3x 3 দুগুনা 6 3 90 270 এগুতে 1 দিয়া কিটা আছে 3x minus y is equal to কিটা আছে 40 এখন খাম হইল গিয়া মাইনাস থেকে কিটা করো প্লাস থেকে মাইনাস থেকে প্লাস মাইনাস তো ইনো তো এটা কাটা গেল ইনো বড় করে সাইন মাইনাস 6y থেকে y গেলে গিয়া 5y ইনো মাইনাস 0 7 4 11 1 হাতে আমরা 1 2 আর 1 3 মাইনাস কাটা তো y এর মান কিটা পাইলাম গিয়া y এর মান পাইলাম 310/5 কাটাকাটি করো 5 6 30 আর বাকি রইল 2 5 দুগুনা 10 দ্যাট মিন্স পাইলে গিয়া y এর মান কত পাইলে গিয়া 62 y এর মান পাইলাম আমরা 62 ঠিক আছে এখন y এর মান 62 পাইলে এখন আমরা লাগিয়া এখন লিখিয়া y equal to 62 কে সমীকরণ 1 আমি আগে থেকে কই আর যে কোনো এগুত নিয়া বইলে হইব 1 ব 2 ব দুইগুল লাগি বইলে সেম পাইবে ওগুত না বই চেক করলো x - 2 x মাইনাস কিটা আছে সমীকরণ 1 x - 2y equal to কিটা আছে -90 চেক করিল একবার x 2 x এর মান কিটা পাইছো 60 y এর মান পাইছো 62 -90 x এর মান -90 যেরকম আছে তাগলো ওগো মাইনাসটা দিব কিটা হইয়া প্লাস 2 দুগুনা 4 6 দুগুনা 12 বুঝা গেছে নি ওগো মাইনাস থেকে প্লাস হইয়া অন্তকে মাইনাস থেকে প্লাস হয়ে যাইবো গেলে কি বাকি x এর মান কিটা আমরা লাগে x এর মান আইবো গিয়া 4 আর 12 থেকে 9 গেলে গিয়া 3 34 দ্যাট মিন্স x এর কাছে লাস্টে লিখবা নির্ণয় হইয়া লিখবা আমার কাছে ইনওয়ার জায়গা নাই তুমি তেন লিখে লিয়া নির্ণয় a এর কাছে থাকা আমের সংখ্যা কতটা এর কাছে পাইছি আমরা কয়টা 34 টা আর এর কাছে কয়টা পাই 34 লাস্টে লিখবা নির্ণয় হইয়া ও লাইন a এর কাছে থাকা ওনাই a এর কাছে থাকা আমের সংখ্যা a এর কাছে থাকা আমের সংখ্যা হইল কি কয়টা এর কাছে আসলে x টা কয়টা হইব 34 আর এবং দিয়া b both স্টুডেন্ট কে অলরেডি লিখবা বাট ফাইনাল লাইন हमेशा पूरा ফুল লিখিও ঠিক আছে b এর কাছে থাকা আমের সংখ্যা এর কাছে আমের সংখ্যা 34 আর b এর কাছে আমের সংখ্যা কয়টা হলো 62 মানে তোমার কাছে বেশি আছে আমার কাছে কম আছে তুমি আমারে দিলাও হ্যাঁ আচ্ছা তো এখন একবার চেক করে দেখিলাম চেক করা দরকার কইছে এর কাছে আছে কয়টা 34 আর এগুলো আছে 62 তো এ বিরে কর যদি আমারে তুমি 30 টা দিলাও আমার কাছে আছে বর্তমানে কয়টা ফয়লারটা একটাও চেক করে লইব ফয়লারটা যদি এ কর 30 টা এর কাছে আছে 34 আর 30 টা দিলেই কত হইব বলতায় 64 ঠিক আছে ওয়াই এর কাছে আছে কয়টা 62 ওগুরটা কি আর 30 টা কমলে কি হইব 32 ওগুর কত গুণ 2 গুণ দেখো 2 গুণ 30 টা কমলে ঠিক আছে আর ইনো যদি চেক করো 10 টা ইনো আছে 34 10 টা কমলে ইবাই আছে কয়টা 62 আর 10 কি দিয়ে বাড়িব দ্যাট মিন্স ইবাই দিয়ে করলে কয়টা 24 টা ইবাই দিয়ে করলে 72 কত গুণ হইব 3 গুণ দ্যাট মিন্স দুটো মিলে অর্থাৎ আমরা आंसर কারেক্ট ঠিক আছে উইথ দিস আমরা দেখো অঙ্ক এখন কমপ্লিট আগামী কালকে আমরা কোশ্চেন নাম্বার 8 9 বাদ বাকি তিনটা কোশ্চেন আছে বড় যেগুলো আমরা লাগে দরকারি লোকে কোশ্চেন নাম্বার হারান দেবো 7 8 6 7 8 6 7 8 এমসিকিউ আগামী কালকে করব 9 10 11 12 চারটা কোশ্চেন 9 10 11 12 কমপ্লিট করব আগামী কালকে দিনো এন্ড এরপরে আমরা এক সপ্তাহের মধ্যে আমরা 1 2 3 4 ওর সাইড রিভিশন চ্যাপ্টার 1 চ্যাপ্টার 2 চ্যাপ্টার 3 চ্যাপ্টার 4 ও সাইড চ্যাপ্টার আমরা ফার্স্ট চ্যাপ্টার আমরা এমসিকিউস রে এক সপ্তাহের মধ্যে আমরা কমপ্লিট করব ঠিক আছে এরপরে আমরা যাইমু 6 7 8 এর কাম লইয়া আগে গুণ আমরা শেষ করব গুণ তোরে পুরো কমপ্লিট করতাম আমরা এই সামার ভ্যাকেশনের আগে এই সাইড ফার্স্ট চ্যাপ্টার থেকে আমরা পুরো মার্ক পাইতাম আমরা এক্সাম ফাইনাল ও এন্ড হাফ ইয়ারলি পরে আমরা এই সপ্তাহ মানে জুলাই আমরা পরে আমরা কাম করব এখন চ্যাপ্টার নাম্বার 6 লইয়া 7 লইয়া আর 8 লইয়া তিন চ্যাপ্টার বাকি রইব আমরা মেইন প্রিপারেশন লইয়া হাফ ইয়ারলি ঠিক আছে জানাইও কমেন্ট সেকশনে বুঝা গেছে নিয়ে ট্রাই করো লেভেল বেস দিয়ে বুঝার লাগে বিকজ তোমার বুঝাও তোমার মেইন ঠিক আছে অল দ্য বেস্ট এভরিওয়ান